বলেছে 300 টাকার 11% হারে 5 বছরের সুদ কত হবে। তাহলে আমাদের কি চেয়েছে, এসআই। এসআই মানে হচ্ছে আমাদের সিম্পল ইন্টারেস্ট, তাই তো। এখানে 300 বলেছে না, তাহলে 300কে আমরা মানে 100 দিয়ে আগে ভাগ করবো, তাহলে 3। তাহলে 11-র সঙ্গে 3 গুণ করে নাও, আর তার সঙ্গে 5 গুণ করে নাও। তাহলে দেখো এটা গুণ করে নাও, কত হয়, 3 × 5 = 15, আর 15-র সঙ্গে 11 গুণ করে নাও। তাহলে গুণ করলে কত হয়, 5, এর যোগ করলে কত হয় 6, আর 1 মানে 165। তা আমাদের সুদ কত হবে, 165। তো দেখে নি নেক্সট কোশ্চেন কি বলেছে, 100 টাকার 3 বছরের সুদ 36 টাকা হলে সুদের হার কত হবে, তাই তো। তাহলে কত, 100 টাকার সুদ না, তাহলে 100 টাকার উপরে সুদ কত পাচ্ছে, 36 টাকা পাচ্ছে। তাহলে ইন্টু 100, তাহলে 100 কাটলো। এটা কত বছরের সুদ, 36 টাকা, 3 বছরের সুদ। তাহলে 3 বছরের সুদ আমাদের কত হচ্ছে, 36 টাকা হচ্ছে। তাহলে 1 বছরের সুদ কত হবে, 12। তাহলে 12% সুদ হবে। চলো দেখে নিই নেক্সট কোশ্চেন, বার্ষিক 5% হারে 5,000 টাকার কত বছরের সুদ 125 টাকা। তাহলে দেখো কি বলেছে, 500 টাকার সুদ বলেছে 125 টাকা। তাহলে 100-এ কত হবে, তাহলে 0 0 কেটে দাও, আর 5 × 25 125, তাই তো। এটা কত পার্সেন্টের সমান, এটা 5%-এর সমান। তাহলে 5 সমান কত, 25। তাহলে 1% সমান কত হবে, 5। তাহলে সুদের কত বছর হবে, এটা 5 বছর হবে, এটা পার্সেন্টেজ হবে না, 5 বছর হবে। তারপর দেখে নিই নেক্সট কোশ্চেন কি বলেছে, 8% হারে 8% হারে 4,000 টাকার সবৃদ্ধি মূল 5,280 টাকা আসল, অর্থাৎ পি। পি সমান কত বলেছে, 4,000 টাকা বলেছে না, 4,000 টাকা বলেছে। এবার দেখো নিচেটা কি বলেছে, পি প্লাস এসআই মানে সুদ প্লাস আসল, সেটা কত বলেছে, 5,280 বলেছে। তার মানে এখানে দেখো পি এর মান কত বলে, 4,000। তাহলে এসআই এর মান কত পাবো আমরা, সেটা পাবো আমরা 1,280, আর এসআই মান পাবো। কি বলেছে, মানে টাইমটা আমাদের বের করতে বলেছে, তাহলে টাইম সমান কত পাবো, টি। তাহলে টি ইকুয়াল টু কত হবে, 1,280 ইন্টু 100 বাই 4,000 ইন্টু 8। তাহলে 0 0 কেটে দাও, এখানে 0 কাটলো, দুটা 0 কাটলো, এখানে কাটলো 0, এখানে 0 কাটলো, 4 দিয়ে কাটো। 4 দিয়ে কাটলে কত হয়, 3 × 4 = 12, আর 4 × 2 = 8। আবার এটা কাটা 8 দিয়ে, তাহলে 4 × 8 = 32, 4 × 8 = 32। তাহলে এই সময় হবে 4 বছর। এটা যদি আমি শর্টে করতে যাই, তাহলে দেখি কী করে করা যায়। কি বলেছে, আমাদের সুদ কত বাড়ছে, 1,280 টাকার সুদ বাড়ছে। এটা কততে বাড়ছে, 4,000-এ বাড়ছে, ইন্টু 100। তাহলে 2টা 0 প্রথমে কেটে দাও, থাকছে একটা 0, একটা 0 কেটে দাও, 4 দিয়ে কাটো। তাহলে সেটা কত, 3 × 4 = 12, আর 4 × 2 = 8। এই তাহলে 8% সমান কত হচ্ছে আমাদের, 32 হচ্ছে। তাহলে 1% সমান কত হবে, 4 বছর হবে না। এটা হচ্ছে আমাদের শর্টে। চলো দেখে নিই নেক্সট কোশ্চেন, বলছে বার্ষিক 5% হারে সরল সুদে কত টাকা 4 বছরের সুদে মূলে 1,200 টাকা হবে। তাহলে কত, মানে আসলে এনে বার করতে বলেছে না। তাহলে এই এটা একটা সূত্র আছে, এ ইন্টু 100/100 প্লাস আর টি। এটা হচ্ছে আসল বের করার ফর্মুলা। তাহলে কত বলেছে আমাদের, সুদে মূলে কত বলেছে, 1,200 টাকা। তাহলে উপরে 1,200 লিখে দাও, 100 বসিয়ে দাও। আবার দেখো এটা 100 বসিয়ে দাও, নিচে কত বলেছে, আর এর মান কত বলেছে, 5। তাহলে 5 বসিয়ে দাও। আবার টি এর মান কত বলেছে, 4। তাহলে 4 বসিয়ে দাও, সমান সমান এখানে দেখো। তাহলে উপরে আমাদের 1,200 ইন্টু 100/120। তাহলে এটা কেটে দাও, তাহলে কত হবে, 10। তাহলে 100-র সঙ্গে 10 গুণ করলে কত হয়, 1,000। এটা আমাদের কি, আসল। চলো দেখে নিই নেক্সট কোশ্চেন, কোনো আসল ও বার্ষিক বার্ষিক সর্বমূল্যের অনুপাত কত বলেছে, এত। তাহলে এটা পি প্লাস এসআই এর অনুপাতটা আমাদের দিয়ে দিয়েছে। এসআই মানে হচ্ছে আমার সিম্পল ইন্টারেস্ট। তাহলে পি কত বলেছে, 4, আর এসআই কত বলেছে, 5। তাহলে সুদ কত বাড়ছে, এখানে সুদ বাড়ছে 1 টাকা, তাই তো।
তাহলে দেখো যখন কি বলেছে আসল আর বার্ষিক সুদের হার সমান বলেছে, যখন এই কথাটা বলবে তখন রুটের ওপর রুট লিখবে, রুট লিখে দেবে, তারপরে কি বলছে 1 বলেছে না, তাহলে কত বাড়ছে এটা সুদ 4 টাকার ওপর 1 টাকা সুদ বাড়ছে, তাহলে 4 ইন্টু 100 দিয়ে গুণ করে দাও। তাহলে দেখো এখান থেকে কী বার বেরিয়ে আসবে, এখান থেকে বেরিয়ে আসবে আমাদের 10 আর নিচে আসবে 2, তাহলে মোটের উপর পার্সেন্টেজ কত হবে 5%। 5% হবে এটা, সুদের হার আমাদের 5% হবে। চলো দেখে নিই নেক্সট কোশ্চেন। 1200 টাকা 4% হার সরল সুদে 16 মাসের সবৃদ্ধিমূল সুদ আসল কত হবে 16 মাস। তাহলে 16 মাসটাকে আমরা কী করবো বছরে কনভার্ট করে নেব। তাহলে 16কে 12 দিয়ে ভাগ করলে আমাদের সেটা কি পাবো, ইয়ার পাবো, ইয়ার বা টি, টি এর মান, তাই তো। তাহলে 4 দিয়ে কেটে নাও, 4 দিয়ে কাটলে 4 4 16, 4 দিয়ে কাটলে 3। কি বলেছে সুদ প্লাস আসল আমাদের বের করতে বলেছে, তাহলে সুদ বের কর নাও। এসআই, এসআই আমাদের কি বলেছে 1200 টাকা বলেছে, তাহলে 1200 করে দাও, ইন্টু সুদের হার কত বলেছে 4, 4 লিখে দাও। আবার কত বলেছে সময়, সময় হচ্ছে 4 আর নিচে 3 চলে আসবে, তাহলে 100 ইন্টু 3, এটা ক্যালকুলেশন করো, 0 0 কেটে দাও, 3 দিয়ে কাটো, এটা কত হয় 3 4 12, এটা 4-এর সঙ্গে এটা গুণ করো 16, 16-এর সঙ্গে আবার 4 গুণ করো, তাহলে 4 16 64। তাহলে সুদ কত পেলাম 64 টাকা পেলাম, আর আমাদের ছিল কত 1200 টাকা। তাহলে কি করব, সুদ আসল চেয়েছে না, তাহলে পি প্লাস এসআই যোগ করে নাও। পি হচ্ছে 1200 টাকা আর এসআই কত পেলাম 64, তার মানে কত হবে আমাদের সুদ আসল 1264 টাকা আমাদের হবে সুদ আসল। চলো দেখে নিই নেক্সট কোশ্চেন। বলছে বার্ষিক কত হারে সুদে 4 বছরে 1000 টাকা থেকে 1400 টাকা হবে, 4 বছরে মানে পার্সেন্টেজ আমাদের চেয়েছে। তাহলে কি বলেছে 1000 থেকে 4000 হবে, 1000 থেকে কি বলেছে 1400 হবে, তার মানে কত বাড়ছে 400 টাকা বাড়ছে না, কততে বাড়ছে 1000-এর মধ্যে 400 টাকা বাড়ছে, তাহলে ইন্টু 100, 0 0 কেটে দাও, এটা এখানে একটা 0 কেটে দাও, তাহলে কত হবে 40। এটা কত বছরের 4 বছরের না, তাহলে 4 বছরে যদি 40, 4 বছরে যদি 40% হয়, তাহলে 1 বছরে কত হবে 10% হবে, এটাই আমাদের অ্যান্সার। চলো দেখে নিই নেক্সট কোশ্চেন। সুদের হার কত হলে কোনো টাকা 10 বছরে 10 বছরে দ্বিগুণ হবে। এইরকম যদি অঙ্ক থাকে 10 বছরে দ্বিগুণ, তাহলে তাহলে কি করবে ওপরে যে দ্বিগুণ বলেছে না তাই 100 ধরবে, যদি 100 এখানে ধরে না তাহলে 200 হবে, 200 থেকে 100 কমিয়ে কত করলো, 200 থেকে 100 কমিয়ে দিলে তাহলে কত হবে 100, কত বলেছে 10 বছর, তাহলে 100কে 10 দিয়ে ভাগ করে দাও, তাহলে কত হবে 10% হবে উত্তর আমাদের। চলো দেখে নিই নেক্সট কোশ্চেন। বার্ষিক 20% সরল সুদে কত বছরে কোনো আসল সুদে আসলের দ্বিগুণ হবে, কত বছরে কত বছরে আসল সুদে আসলের দ্বিগুণ হবে, তাই তো। সেটা আমাদের যা দেয়নি, কিন্তু সুদে আসলের দ্বিগুণ বলেছে না। দ্বিগুণ বললে কি করব, আমরা আগে বলেছিলাম সেটাকে 200 ধরবো এবং সেখান থেকে 100 সাবট্রাক্ট করে দেবো, তাহলে বাচ্চা কত 100, আবার 100কে কত দিয়ে ভাগ করো 20 দিয়ে ভাগ করে দাও, তাহলে 5 20 20 5 20 100 মানে 5, এটা আমাদের 5 বছর হবে। আমরা অন্যভাবে একটু করার চেষ্টা করি। কি বলেছে সুদ আসল বলেছে, আমরা যদি পি যদি 100 টাকা ধরে নিই, পি যদি 100 টাকা ধরে নিই, তাহলে আমাদের পি প্লাস এসআই কত টাকা হবে 200 টাকা হবে, তাই তো। তাহলে এসআই কত টাকা পাবো, এসআই পাবো আমরা 100 টাকা, তাই তো। কি বলেছে পার্সেন্টেজ কত বলেছে, পার্সেন্টেজ বলেছে আমাদের 20%। আমাদের কি বের করতে বলেছে কত বছর মানে টি বের করতে বলেছে, তাহলে টি সমান সমান আমরা কত পাবো, সুদ পেয়েছি 100 ইন্টু 100 বাই আসল কত 100, তাহলে নিচে 100 লিখে দাও। আবার কত বলেছে সুদের হার কত 20%, তার উপরে 20 লিখে দাও, 0 0 কেটে দাও, 5 20 কত 100, তাহলে আমাদের কত কত বছর হবে 5 বছর। ফার্স্ট কোশ্চেন আছে যে বার্ষিক 4.1-এর 18% হারে সুদে কোনো মূলধনের প্রতিদিনের সুদ, অর্থাৎ একদিনের না ওয়ান ডে, একদিনের সুদ যদি 1 টাকা হয় তাহলে 365 দিনের সুদ কত হবে 365 টাকা হবে। তার মানে কি এসআই সমান মানে সিম্পল ইন্টারেস্ট সমান কত পেলাম 365,
65। এবার কি বলেছে, আর এর মান কত দিয়েছে, আর এর মান, এখানে আর এর মান বের করে নাও। আর তাহলে আর আর মানে হচ্ছে রেট অফ ইন্টারেস্ট। তাহলে 4 পূর্ণ 1 18, তাহলে এটাকে পূর্ণ পূর্ণ ভেঙে নাও, 4 রং 72, তাহলে 73/18, এটা হচ্ছে রেট অফ ইন্টারেস্ট। আমাদের কি চেয়েছে, মূলধন, অর্থাৎ আমাদের পি বের করতে হবে। তাহলে পি এর মান বের করলাম, তাহলে আমাদের সুদ কত পেলাম এখানে দেখো 365 টাকা আমাদের সুদ, তাহলে সুদটা উপরে লিখবে সবসময়, তার সঙ্গে 100 গুণ 100 গুণ কি বলেছে, এটা হচ্ছে রেট অফ ইন্টারেস্ট। তাহলে রেট অফ ইন্টারেস্ট নিচে চলে আসবে, তাহলে 73 ইন্টু ওপরে চলে আসবে আমাদের 18 মানে 18, তাই তো। এটাকে 5 দিয়ে কাটো, ডিরেক্ট 5 দিয়ে কাটো, তাহলে 5, তাহলে এটাকে 5-এর সঙ্গে 18 গুণ করো, তাহলে কত হয়, 5 8 90, আর 5-এ দুটো শূন্য বসিয়ে দাও, তাহলে কত হলো 9000। তাহলে আমাদের মূলধন কত হবে, 9000 হবে। চলো দেখে নিই নেক্সট কোশ্চেন। সুদের হার কত হলে কোনো টাকার 5 বছরের সুদ আসলের 1/6 অংশ হবে, তাই তো। যেরকম 1/6 অংশ কি বলছে, সুদ আসলের 1/6 অংশ হবে, তাহলে 1/5 এটা কি দেওয়া আছে আমাদের, যদি 5 টাকা আসল হয় তাহলে সুদ কত বাড়ছে, 1 টাকা বাড়ছে, তাহলে 100-এ কত বাড়বে, 100-এ কত হবে, তাহলে 5 কুড়ি 100, 5 কুড়ি 100, তাহলে এটা ক বছরের সুদ, এটা হচ্ছে 5 বছরের সুদ, তাহলে 1 বছরের সুদ কত হবে, 20-কে 5 দিয়ে ভাগ করে নাও, তাহলে 4 5 20, তাহলে 4% হবে। তারপর দেখে নিই নেক্সট কোশ্চেন। কোনো টাকা 6 বছরে সুদে আসলে 8-এর 5 গুণ হয়, তাহলে সুদের হার কত। তাহলে এখন 6 বছরে বলেছে না, 6 বছরের বলেছে, তাহলে দেখো তোমাদের আসল কত টাকা, যে নিচে আছে সেটা আসল, আসল ওপরটা কত, সুদ প্লাস আসল। তাহলে দেখো তোমার কাছে 5 টাকা ছিল, 5 টাকা বেড়ে 6 বছরে কত হচ্ছে, 8 টাকা হয়ে গেছে, তাহলে সুদ কত টাকা বাড়লো, 3 টাকা বাড়লো, তাহলে 100 দিয়ে গুণ করে দাও, তাহলে কত হবে, 5 কুড়ি কত হয়, 5 কুড়ি 100, আবার 20-র সঙ্গে 3 গুণ করো, তাহলে কত হবে, 3 কুড়ি 60। এটা কত বছরের, কত বছরের বলেছে, 6 বছরের, 6 বছরের টাকা, তাই তো। তাহলে 1 বছরের কত হবে, 60-কে 6 দিয়ে ভাগ করো, তাহলে কত হবে 10, তাহলে পার্সেন্টেজ কত হবে 10%। বুঝতে পারছো সবাই, যদি বুঝতে না পারো এই অঙ্কটা কী করবে দেখো নাও। প্রথম বলছে দেখো পি, অর্থাৎ পি বলেছে আসল আমাদের কত বলেছে, 5 টাকা বলেছে, তাই তো। এসআই অর্থাৎ সুদ, সুদ কত বাড়ছে, 5 টাকা থেকে 8 টাকা হয়ে গেছে, তার মানে 8 টাকা থেকে তুমি 5 টাকা বাদ দিয়ে দাও, থাকছে কত 3 টাকা, এই 3 টাকার সুদ তোমার বাড়ছে, কত বছরের জন্য বাড়ছে, 6, তাই তো। আমাদের কি বের করতে বলেছে, সুদের হার। তাহলে দেখো একটা ফর্মুলা আছে না, এসআই ইকুয়াল টু কত আছে, PRT/100, তাই তো। এখান থেকে কি বের করবো, আর রেট অফ ইন্টারেস্ট বের করবো, তাহলে আর, তাহলে এটার সঙ্গে গুণ করলে কি হয় কোনাকুনি, তাহলে এসআই ইন্টু 100, তাহলে নিচে কি চলে আসবে, আর তো এখানে চলে আসলো, তাহলে বাঁচলো কি পি এবং টি, তাহলে পি ইন্টু টি, তাই তো। মানগুলো বসিয়ে দাও, এস এর মান কত পেয়েছো, অর্থাৎ সুদের মান 3 টাকা, তাহলে উপরে 3 বসিয়ে দাও, তারপরে 100 হচ্ছে 100 বসিয়ে দাও, তাই তো। নিচে কত আছে, পি আর টি, পি কত বলেছে, পি আসল, আসল দেখো তোমাদের এখানে দেখো 5 টাকা আসল, তাহলে নিচে কত 5 বসিয়ে দাও, তাই তো। তারপরে কি বলেছে, টি, টি কত বলেছে 6 বছর, তাহলে 6 বসিয়ে দাও এখানে, তাহলে দেখো 5 কুড়ি কত হয়, 5 কুড়ি 100, এটাকে 2 দিয়ে কাটো, কত হবে 2, এটাকে কত 2 দিয়ে মানে 20-কে 2 দিয়ে ভাগ করে কত হবে 10, তাহলে দেখো মোটের উপর কত পার্সেন্টেজ হলো, 10%। এটাই যদি তুমি শর্টকাটে করো তাহলে দেখো কি হবে, প্রথমে তোমার আসল বলেছিল 5 টাকা, 6 বছরের জন্য, সেটা 6 বছর পর সেটা বেড়ে কত টাকা হলো, 8 টাকা হলো। তুমি কোনো ব্যাংকে 5 টাকা রাখলা, সেটা 6 বছর পর দেখলা যে সেটা বেড়ে 8 টাকা হয়ে গেছে, তাহলে কত টাকা বাড়ছে, তাহলে 5-এ হচ্ছে 3 টাকা বাড়ছে, তাহলে 100-এ কত বাড়বে, 100 তাহলে 60 টাকা বাড়বে। এই 60 টাকাটা কার, 6 বছরের টাকা না, 60 টাকা, তাহলে 1 বছরের কত হবে 10, তাহলে সেটাই আমাদের 10% সুদের হার। চলো দেখে নিই নেক্সট কোশ্চেন। বলছে কত বছরে 10% হারে কোনো আসল ও তার থেকে প্রাপ্ত সুদের অনুপাত 10:3 হবে। তাহলে দেখো এই যে 10 টাকা বলেছে না, এখানে কি বলেছে দেখো, প্রথমে আসল বলেছে, তারপরে সুদ, তার মানে 10 টাকা তোমার আসল, 10-এ সুদ পাচ্ছে 3, তাহলে 100-এ কত পাবে, 100-এ কত পাবে 10 10-এ 100, তাহলে 30,
এটা 36 কত পার্সেন্ট হারে 3% হারে, তাহলে না 10% হারে, তাহলে এটা 10%-এর মান, তাহলে 1%-এর মান কত হবে, 30কে তুমি 10 দিয়ে ভাগ করে নাও, সেটা 1%-এর মান, তাহলে 3 বছর হবে অ্যান্সার। এটা তুমি যদি বড় করে করো তাহলে কি হবে, প্রথমে দেখো আমাদের পি অর্থাৎ আসল বলেছে কত টাকা, 10 টাকা, তারপরে এসআই অর্থাৎ সুদ কত বলেছে, 3 টাকা বলেছে, আবার কি বলেছে রেট অফ ইন্টারেস্ট অর্থাৎ আর এর মান কত বলেছে, 10% বলেছে। তাহলে কি করতে হবে, আমাদের বের করতে হবে টাইম, তাহলে ফর্মুলা ইউজ করো, তাহলে এসআই ইকুয়াল টু কত হয়, পি আর টি বাই 100, তাই তো, আমাকে টি বার করতে হবে, তাহলে টি ইকুয়াল টু কত হবে, এসআইটা ওপরে যাবে, এসআই ওপরে যাবে ইন্টু 100, তাই তো, নিচে কি আসবে, টি তো চলে আসলো এখানে, তাহলে বাঁচলো কি পি এবং আর, তাহলে পি ইন্টু আর করে দাও, তাই তো। দেখো এসআই এর মান তুমি কত পেয়েছো, এসআই এর মান 3 পেয়েছো না, তাহলে 3 বসিয়ে দাও, ইন্টু 100 আছে 100 বসিয়ে দিলাম, থাকছে কত, পি এর মান কত পেয়েছো তুমি 10, তাহলে 10 বসিয়ে দাও 10। এবার বলছে রেট অফ ইন্টারেস্ট কত 10, রেট অফ ইন্টারেস্ট কত 10, তাহলে 10 বসিয়ে দাও, তাই তো। তাহলে দেখো 10 10-এ কাটো 100, আবার 10 কাটো, তাহলে কত পেলো 3, তাহলে টি এর মান কত 3 বছর। এটাই তুমি ছোট যদি করো তাহলে ইজিলি হয়ে যাবে। কত বলেছে প্রথমে 3 বলেছে, তাহলে 10 তো বলেছে, 10টা আছে আমার কি আসল মানে টাকা, তাহলে 3 যে বলেছে তাহলে কত হবে, সেটা সুদ, তাহলে 100 দিয়ে গুণ করো, সেটা কাটাকাটি করে 30, তাহলে 10% সমান 30, তাহলে 1% সমান কত হবে 10, এটাই তোমার 3, এটাই তোমার কি 3 বছর। তারপর দেখে নেক্সট কোশ্চেন, বলছে বার্ষিক সুদের হার 5% থেকে বেড়ে 6% হয়ে গেল, তাহলে দেখো রেট অফ পার্সেন্টেজের গ্যাপ কত, মানে ডিফারেন্ট কত, 1% না, 1%। কি বলেছে, সুদ বলেছে 20 টাকা হলে আসল কত, তাহলে আসল সমান কি লিখতে পারো পি, তাহলে এসআই ইন্টু 100 বাই, এখানে দেখো পি চলে এসেছে, তার মানে কি থাকছে আর ইন্টু টি থাকছে, তাই তো। এসআই মান কত বলেছে, সুদ 20 টাকা বলেছে, ইন্টু 100 গুণ করে দাও, রেট অফ ইন্টারেস্ট কত পেয়েছো 1, তাহলে 1 বসিয়ে দাও, টি কত বলেছে 1 বছর, রেট অফ ইন্টারেস্ট টি 1, তাহলে এটা গুণ করে দাও, তাহলে কত হবে 2000, এটা আমাদের কি আসল। চলো দেখে নি নেক্সট কোশ্চেন, বার্ষিক 6% হারে সরল সুদে 3 বছরের সবৃদ্ধিমূল কত বলেছে 3540 টাকা হলে তাহলে সুদ কত হবে, তাহলে আগে আমাকে বের করতে হবে পি, তাহলে পি ইকুয়াল টু কত জানি আমরা, একটা ফর্মুলা ইউজ করব, মানে এ সবৃদ্ধিমূল ইন্টু 100 বাই 100 প্লাস আর টি, এটা ইউজ করলে আমাদের প্রথম আসলটা পেয়ে যাব। তাহলে সবৃদ্ধিমূল কত বলেছে 300 মানে 3540, তাই তো, ইন্টু 100 দিয়ে গুণ করে নাও, আবার কি বলেছে 100, তাহলে নিচে 100 বসে দাও, আর টি কত হচ্ছে, এটা হচ্ছে আর, এটা হচ্ছে টি, তাহলে একে গুণ করো, তাহলে এটার সঙ্গে এটা যদি তুমি গুণ করো তাহলে কত হবে 18, তাহলে প্লাস 18, এবার কি করো যোগ করো সিম্পলি, তাহলে 3540 ইন্টু 100 বাই 118, দেখো এটা কাটাকাটি যায় কত দিয়ে, 3 দিয়ে যায় ডাইরেক্ট, 3 দিয়ে কাটলে কত হয় 30, তার মানে আমাদের কত হলো পি আসল হচ্ছে 3000। এবার কি চেয়েছে সুদ কত টাকা হবে, তাহলে সুদ বের করে নাও, মানে এসআই আমাকে বের করতে হবে, এবার এসআই সমান কি জানো পি, তাহলে পি এর মান কত 3000, তাহলে 3000 বসিয়ে দাও, তারপর বলছে আর কত জানো 6, তাহলে 6 বসিয়ে দাও, টি কত জানো 3, তাহলে 3 বসিয়ে দাও, বাই 100 ফর্মুলা, 3 দুটা শূন্য কেটে দাও, থাকছে কত 30, থাকছে আমাদের 30 ইন্টু 6 মানে 6 ইন্টু 3, তাহলে 3 6 18, 18-র সঙ্গে 30 গুণ করো, কত হয় 3 8 54 মানে 540, তাহলে আমাদের এসআই কত হলো অর্থাৎ সুদ কত হলো 540 টাকা। তারপর দেখে নিই নেক্সট কোশ্চেন, বলছে কত হারে সুদে কোনো আসল 6 বছরে বেড়ে আসলের 75% হবে, তাই তো, আসলের 75% হবে, তার মানে কি সুদ আমাদের কত বলেছে 75 টাকা বলেছে। তুমি যদি বুঝতে না পারো দেখো আমাদের পি যদি 100 টাকা ধরি, তাহলে এসআই
সুদ প্লাস আসল, তাহলে সুদ প্লাস আসল কত হবে? 75 টাকা যদি বেড়ে যায়, প্লাস 75 টাকা যদি বেড়ে যায় তাহলে কত হবে? 175 টাকা হবে, তাই তো। তার মানে দেখো পি এর মান তোমার কত? 100 টাকা। তুমি যদি 100 টাকা বসে দাও পি এর মান, তাহলে এসআই এর মান কত হবে? এসআই মান 75 টাকা হবে। তার মানে তুমি এসআই সমান কত পেলে? এসআই সমান 75 টাকা পেলে, তাই তো। কি বলেছে? সুদের হার বের করতে বলেছে। দেখো এসআই সমান 75 পেয়ে নিলে, আর তুমি টি সমান কত জানো? টি সমান 6 বছর জানো। তাহলে এখান থেকে আর বের করতে পারবে না, তাহলে আর ইকুয়াল টু কত হবে? সুদ কত? 75 টাকা, তাহলে 75 ইন্টু 100, তাই তো। এটা কি আছে? 6, তাহলে নিচে 6 লিখে দাও। 6 বছর বলেছে, সেটা দিয়ে ওকে ভাগ করে দাও। এবার দেখ কী বলেছে? আসল না, তাহলে আসলটা বসিয়ে দাও। তাহলে এটা কেটে দাও, তাহলে 75কে 6 দিয়ে বের করে দাও, তাহলে রেট অফ ইন্টারেস্ট বেরিয়ে যাবে। তাহলে 6 একে 6, 1 15, 6 দুগুণি 12, 3, তাহলে 12 15 3 6, এটা কেটে দাও 2 দিয়ে, তাহলে কত হবে? তার 12 15 1 2, এটা আমাদের কি অ্যান্সার। তারপর দেখে নিই নেক্সট কোশ্চেন। এখানে দেখো কি বলেছে? সময় ও বার্ষিক সুদের হার সমান বলেছে, তাই তো। যদি তুমি যদি এখানে সমান করো, কি বলেছে? টি ইকুয়াল টু আর, এটা দুটা সমান বলেছে, তাই তো। তাহলে দেখি আমাদের ফর্মুলা কি ছিল? এসআই ইকুয়াল টু হচ্ছে পি আর টি বাই 100। আমাদের বার করতে কি বলেছে? সুদের হার বার করতে বলেছে। তার মানে আমি টিটাকে আর ধরতে পারি, যেহেতু সমান, মানে টি মানে যা আর মানে সেটাই। তাহলে টিটাকে আমি কি ধরবো? আর ধরবো। তাহলে পি ইন্টু আর ইন্টু টিটাকে কি ধরবো? আর ধরবো। তাহলে আর বসিয়ে দিলাম বাই 100। এটাকে কী করো? ক্যালকুলেশন করো। তাহলে আর স্কোয়ার ইন্টু পি ইকুয়াল টু কত হবে? এসআই ইন্টু 100, তাই তো। তাহলে আর স্কোয়ার সমান কী হবে? এসআই ইন্টু 100 বাই পি। আমরা কি জানি যে আর এর মান যদি বের করতে হয় তাহলে সেটা কি হয়? ডান দিকে রুট চলে আসে একটা, তাই তো। তাই রুট করে দিলাম। রুটের মধ্যে কি থাকবে? এসআই ইন্টু 100 বাই পি, তাই তো। এবার কি করব? শুধু মানগুলো বসাবো। দেখো কি বলেছে? আসলের 1 এর 25, তার মানে আমাদের যদি আসলের 1 এর 25 মানে হচ্ছে আমাদের আসল হচ্ছে 25 টাকা, আর 1 টাকা হচ্ছে সুদ। তাহলে 25টা কোথায় লিখবো? 25টা লিখবো নিচে, আসল। সুদ কত বলেছে? 1 টাকা, তাহলে 1 টাকাটা উপরে লিখবো। কি বলেছে? এটা আমাদের বার করতে বলেছে, তাই তো। এবার কি বলেছে? 100 আছে না? দেখো 100 গুণ আছে, তাহলে 100 গুণ করো। 100 গুণ, তাহলে যদি কেটে দাও তাহলে কত হবে? 4 25 100, মধ্যেখানে কেটে দাও, তাহলে আন্ডার রুট 4 মানে কত বেরিয়ে আসবে? 2 ইন্টু 2 মানে 2 বেরিয়ে আসবে, তাই তো। তাহলে সুদের হার কত? 2%। এটাকে যদি তুমি শর্টকারে করো, ইজি মেথডে যদি করো, যখন দেখবে সময় সময় আর বার্ষিক সুদের হার সমান, এই দুটো যখন লাইন দেখবে, শুধু তুমি কিছুই করবে না। কি করবে? এখানে দেখো, এখানে দেখাচ্ছি, দেখো কি করবে? প্রথমে রুট লিখবে। কি বলেছে? 1 এর 5 বলেছে না? 1 এর 25 বলেছে না? তাহলে 1 এর 25 লিখবে রুটের মধ্যে, তার সঙ্গে 100 গুণ করবে। 100 গুণ কী জন্য করব? সেটা হচ্ছে এই যে দেখো, এখান থেকে দেখো 100 কী জন্য গুণ করছি, মানে এটা প্রশ্নের মানে রুলসের এটা 100, তার সঙ্গে 100 গুণ করবো। কী করবো? ইজিলি কাটাকাটি করবো। তাহলে 4 25 100, তাহলে দেখো ইজিলি 2% বেরিয়ে যাবে। এত গল্প করার দরকারই নেই, ঠিক আছে তো। চলো দেখে নিই নেক্সট কোশ্চেন। পরের আরেকটা এরকম টাইপের একটা কোশ্চেন নিয়ে আসা হয়েছে, কিন্তু এই যে আমরা এটা বের করলাম ফর্মুলা অনুসারে, সেটা আমরা কিন্তু সেখানে বের করব না, সেটা কিন্তু ডাইরেক্ট করব। কিন্তু এখানে বলেছে, দেখো কি বলেছে? সময় আর বার্ষিক সুদের হার সমান, তাহলে আর কিছু করব না, ডাইরেক্ট রুট। কত বলেছে? 1 এর 16, 1 এর 16 বসিয়ে দিবে, তার সঙ্গে 100 গুণ, তাই তো। তাহলে কাটাকাটি করো, 4 দিয়ে কাটো, 4 দিয়ে কাটলে 25, 4 দিয়ে কাটলে 4, তার রুটের মধ্যে কত থাকলো? 25 বাই 4, তাহলে কাটাকাটি করলে মানে রুট থেকে বেরিয়ে আসবে কত? 5, 5 বাই 2, তার মানে কত? 2 পূর্ণ 1 এর 2%। ব্যাস, এটাই অ্যান্সার। তুমি যদি বড় করে করো তাহলে করো, এটাই কিন্তু অ্যান্সার। আবার কি বলেছে দেখো? বার্ষিক সুদের হার
আর সময় সমান, তাহলে কি করব, এই ধরনের অঙ্কতে কি করব, রুট করব। রুট কত বলেছে, 200 টাকার সুদ কত বলেছে, 18 টাকা, তাহলে 200 টাকাটা আমাদের আসল, আসল নিচে 200 টাকা, সুদ কত 18 টাকা, তাহলে তার সঙ্গে 100 গুণ করে দাও, তাহলে শতকরা, তাহলে 0 0 কেটে দাও, 2 2 দিয়ে কাটো 9, তাহলে 9 বেরিয়ে আসবে কত 3, তাহলে পার্সেন্ট কত 3%। বার্ষিক সুদের হার ও সময় সমান বলেছে, যখন বলছে সুদের হার অর্থাৎ আর ইকুয়াল টু কি টি, এটা সমান, তাই তো কি বের করতে বলেছে, কত বছর, আমাদের বের করতে সময়, তাহলে দেখো টি ইকুয়াল টু তাহলে কত লিখবে, রুট ওভার কত বলেছে 144 টাকা সুদ, 144 টাকার মধ্যে সুদ কত পাচ্ছে, 25 টাকা সুদ পাচ্ছে। পার্সেন্টেজ করতে হলে কি হয়, 100 দিয়ে গুণ করে দাও সেটাকে, এটা রুট থেকে বের করলে কত হবে, ওপরে 5, 25 থেকে একটা 5 বেরিয়ে আসে 5, 100 থেকে 10, আর 44 থেকে 12, তাই তো, কাটাকাটি করো, 2 দিয়ে কাটো, 2 দিয়ে কাটলে 5, 2 দিয়ে কাটলে 6, 5 5 25, 25কে 6 দিয়ে ভাগ করে নাও, তাহলে 6 4 কত হয়, 6 4 24, হাতে থাকলো 1, তাহলে 4 পূর্ণ 1 6, এটা কি আমাদের সময় মানে টি। চলো দেখে নিই নেক্সট কোশ্চেন, কোনো আসল 20 বছরে সুদে আসলে দ্বিগুণ হলে সুদের হার কত, কি বলেছে দ্বিগুণ, দ্বিগুণ মানে ধরে নিবা 200, তার থেকে 100 বাদ দিবা, তাহলে বাঁচবে কত 100, এটাকে 20 দিয়ে ভাগ করে দিবা, তাহলে কত হবে 5 20 100, তাহলে আমাদের সুদের হার হবে কত 5% সুদের হার হবে। এই অঙ্কটা তুমি যদি বড় করে করো তাহলে কি বলেছে, যদি আসল যদি 100 টাকা হয় তাহলে পি প্লাস এস আই অর্থাৎ সুদ আসল কত টাকা হবে, 200 টাকা হবে, দ্বিগুণ বলেছে, তাহলে দেখো সুদ কত টাকা বাড়বে, 100 টাকা বাড়বে। টি কত বলেছে, টি বলেছে 20 বছর, তাহলে সুদের হার কত হবে, অর্থাৎ আর সমান সমান কত হবে, তাহলে কত হবে, উপরে সুদ ইন্টু 100, নিচে কি লিখবা পি ইন্টু টি, তাহলে দেখো সুদ কত পেয়েছি আমরা 100, তাহলে 100 উপরে লিখে দাও, ইন্টু 100 গুণ করে দাও, আবার আসল কত আছে, আসল 100, নিচে তাহলে লেখো 100, ইন্টু কত বলেছে 20 টাইম, তাহলে 100 100 কেটে দাও, 5 20 কত হয় 100, তাহলে আমাদের সুদের হার কত হলো 5%। এটা যদি তুমি একবারেই করো তাহলে কিছু করতে হবে না, এই যে দ্বিগুণ বলেছে না, দ্বিগুণ মানে 200, তাই তো, দেখো সুদ দ্বিগুণ কি বলছে, 20 বছরের সুদে আসলে দ্বিগুণ হচ্ছে, মানে সুদ প্লাস আসল দ্বিগুণ, তুমি যদি কোনো 100 টাকা রাখো, এই 100 টাকা 20 বছর পরে বেড়ে গিয়ে হবে 200 টাকা, তার মানে তুমি আসল কত পাচ্ছ 100 টাকা, তাহলে 100কে ডিরেক্ট 20 দিয়ে ভাগ করলে তুমি পার্সেন্টেজ পেয়ে যাবে। চলো দেখে নিই নেক্সট কোশ্চেন, সেম বলেছে, এখানে কত বলেছে 5 গুণ বলেছে না, তাহলে 500 টাকা সুদ আসল 500 টাকা, তাহলে আসল কত হবে 400 টাকা, তাহলে 400কে তুমি 20 দিয়ে ভাগ করে নাও, 400কে 20 দিয়ে ভাগ করলে কত হবে 20%। আশা করি সবাই বুঝতে পেরেছো। চলো দেখে নিই নেক্সট কোশ্চেন, বলছে কোনো টাকা 5 বছরের সুদে আসলে 7/5 গুণ হয়, তাহলে সুদের হার কত, দেখো নিচেরটা হচ্ছে আসল আর ওপরটা হচ্ছে সুদ আসল, তাহলে কত বাড়ছে, 5 টাকা ছিল আগে, 5 টাকা ছিল, 5 টাকা থেকে 7 টাকা হয়ে গেছে, তার মানে 2 টাকা বাড়ছে, তাহলে ইন্টু 100 করে দাও, এটা কি পার্সেন্টেজ বেরোবে, তাহলে 5 20 কত হয় 100, তাহলে 20 দুগুণী 40, এটা কার মান 5 বছরের মান, মানে 5 বছরের মান, তাহলে 1 বছরের মান কত হবে, এর কত গুণ আছে 8 গুণ, তাহলে 1-এরও কত গুণ হবে 8 গুণ, তাহলে 8% আমাদের উত্তর হয়ে যাবে। চলো দেখে নিই নেক্সট কোশ্চেন, বার্ষিক 10% সরল সুদে কর বছরে কোনো আসলের সুদে আসলে দ্বিগুণ হবে, মানে কত বছরে, তাই তো এখানে এখানে হবে কত বছরে, মানে কত বছরে কোনো আসল সুদে আসলে দ্বিগুণ হবে, এই দ্বিগুণ বলেছে না, তাহলে এটা কি বলেছে পি প্লাস এস আই,
পি প্লাস এসআই দ্বিগুণ বলেছে, তাই তো, দ্বিগুণ মানে 200, তাহলে পি এর মান, তাহলে আমরা যদি পি 100 ধরে নিই, তাহলে এখানে এসআই এসআই সমান কত হবে 100, সেটাকে কিছু করতে হবে, সেটাকে 10 দিয়ে ভাগ করে নাও, তাহলে বছর পেয়ে যাবে। তাহলে 10 10 100 মানে 10 বছর। এটা যদি না বুঝতে পারো তাহলে এটা বড় করেও করতে পারো। দেখো পি আমরা ধরছি 100 টাকা, সুদ আসল হয়ে গেল কত 200 টাকা, তাহলে এসআই এর মান তুমি পেয়ে গেলে 100 টাকা, তাই তো। কি বের করতে বলেছে, টাইম বের করতে বলেছে, তাহলে টাইম বসে দাও, তাহলে সুদ ইন্টু 100 বাই পি ইন্টু আর, এটা ক্যালকুলেশন করো, তাহলে সুদ কত পেয়েছি 100 ইন্টু 100, পি কত পেয়েছি 100, আর কত পেয়েছি 10%, তাহলে 100 কেটে যাবে, থাকছে কি 100 বাই 10, তাহলে কত বছর হচ্ছে 10 বছর। এটাই শর্টকাটে করা ছিল। চলো দেখে নিই নেক্সট কোশ্চেন। বার্ষিক 12% সুদে কোনো আসল কত বছরে 4 গুণ হবে, কত বছরে 4 গুণ হবে। 4 গুণ বলেছে না, তাহলে এক গুণ কমিয়ে দাও, তাহলে এটা আসলটা পেয়ে যাবে। তাহলে কত হবে 300, এই 300কে 12 দিয়ে ভাগ করে নাও, তাহলে কাটো 3 4 12, থাকছে কত 100 বাই 4, এটাকে ভাগ করলে কত হয় 25, তাহলে কত বছর হলো 25 বছর। চলো দেখে নিই নেক্সট কোশ্চেন। একটি মূলধন নির্দিষ্ট সরল সুদের হারে 10 বছরে দ্বিগুণ হয়, তাহলে কত বছরে একই হারে তা 3 গুণ হবে। এই দ্বিগুণ বলেছে না, আমরা যতগুলো দ্বিগুণ 3 গুণ করলাম তাহলে সেখান থেকে 1 কমিয়ে দিই, তার মানে 1 মানে আমাদের কত বলেছে 1 গুণ মানে আমাদের 10 বছর বলেছে, তাহলে এর কত গুণ হলো 10 গুণ। এখানে 3 গুণ বলেছে না, তাহলে 3 থেকে 1 কমিয়ে দাও, তাহলে 2, তাহলে 2 এরও কত গুণ হবে 10 গুণ হবে, তার মানে কত বছর হবে 20 বছর। চলো দেখে নিই নেক্সট কোশ্চেন। কি বলেছে, একটি মূলধন 7 বছরের দ্বিগুণ, এই দ্বিগুণ বলেছে না, তাহলে দ্বিগুণ থেকে 1 বাদ দিয়ে দাও, তাহলে 1 সমান কত হয়েছে 7 বছর বলেছে, তাহলে 1 কত গুণ 7 গুণ। কি বের করতে বলেছে 4 গুণ সমান কত হবে, তাহলে 4 থেকে 1 বাদ দিয়ে দাও, তাহলে থাকবে কত 3, 3 সমান কত গুণ হবে 7, তাহলে কত বছর হবে 21 বছর। চলো দেখে নিই নেক্সট কোশ্চেন। একটি মূলধন 4 বছরের দ্বিগুণ, আবার বলেছে দেখো সেম কোশ্চেন যে 4 বছরে দ্বিগুণ হয়, তাহলে দ্বিগুণ থেকে কি করবো সবসময় 1 বাদ দিয়ে দিব, তাহলে বাজলো কত 1, তাহলে 1 সমান আমাদের কত বলেছে 4 বছর, তাহলে 1 কত গুণ হলো 4 গুণ। আমাদের বের করতে বলেছে কত 8 গুণ হবে, তাই তো, তাহলে 8 থেকে 1 বাদ দিলে কত হয় 7, তাহলে 7 কত গুণ হবে 4 গুণ হবে, তাহলে 4 7 28, তাহলে কত বছর হবে 8 গুণ হলে সেটা 28 বছর পর সেটা 8 গুণ হয়ে যাবে। চলো দেখে নিই নেক্সট কোশ্চেন। একটি মূলধন 4 বছরে 3 গুণ হয়, 4 বছরে 3 গুণ, তাহলে ভেবে নাও, তাহলে 3 থেকে 2 বা 1 বাদ দিতে তাহলে কত হচ্ছে 2, তাহলে এই 2 সমান কত হয়েছে 4 বছর বলেছে, তার মানে কত ভাগ করলে পাওয়া যায় 2 দিয়ে ভাগ, তাই তো, কত বলেছে 8 গুণ, সরি এটা 2 দিয়ে ভাগ না 2 দিয়ে গুণ, তাহলে 2 দিয়ে গুণ করলে হবে 4 বছর, তাই তো। এবার কত বলেছে যে 8 গুণ কত, মানে কত বছর পর সেটা 8 গুণ হবে, 8 গুণ মানে 1 কমিয়ে দাও, তাহলে 7, তাহলে 7 কত গুণ হবে 2 গুণ, তাহলে সেটা 14 বছর পর কত হবে 8 গুণ হবে। 95,000 টাকাকে এমন দুটি অংশে বিভক্ত করো যেন প্রথমটি 10% হারে এবং দ্বিতীয়টি 4% হারে এবং তৃতীয়টি 8% হারে 4 বছরের সুদ সমান। কি বলেছে 3টি অংশে বিভক্ত করতে বলেছে, তাই তো। তাহলে প্রথমে কি লিখবো, প্রথমে লিখবো 10% হারে, লিখেছে 10% হারে, তাহলে 10 দিয়ে গুণ, কত বছরের জন্য বলেছে 4 বছর, তাহলে 4 দিয়ে গুণ। আবার কি বলেছে 4% হারে, তাহলে 4 দিয়ে গুণ, এটাকেও 4 দিয়ে গুণ। আবার কি বলেছে তৃতীয়টা বলেছে 8% হারে, তাহলে এটাকে 8 দিয়ে গুণ, আবার 4 বছর বলেছে 4 দিয়ে গুণ, তাই তো। তাহলে 4 4 কেটে দাও, 4 4 4 কেটে দিলাম, আবার 2 দিয়ে কেটে দাও, 2 দিয়ে কাটলে কত হয় 5, 2 দিয়ে কাটলে কত হয় 2, 2 দিয়ে কাটলে কত হয় 4 2 8, তাহলে আমাদের বাঁচলো কত 1/5 =
1/2 ইস টু 1/4। এটা লসাগু করলে কত হয়? 20 লসাগু করে লাও 20। তাহলে এটার মান বের করতে হলে কী করতে হবে? 5 ইন্টু 20 ইস টু 1/2 ইন্টু 20 1/4 ইন্টু 20। তাহলে সবগুলোর মান বেরিয়ে যাবে। তাহলে কত? 4 5 20 হয়, তাহলে এটা 4। এটাকে ভাগ করো, তাহলে এটা 10। 20কে 5 দিয়ে ভাগ করো, তাহলে কত হবে? না, 20কে 4 দিয়ে ভাগ করো, তাহলে 5 4 5 20। এর যোগ করে না, টোটাল কত ইউনিট হচ্ছে দেখো। 10 আর 5 যোগ করলে কত হয়? 15। 15 4 কত হয়? 19। তাহলে আমাদের টোটাল কত হলো? 19 ইউনিট, তাই তো? এই 19 ইউনিটের মান কত বলেছে? 95,000 বলেছে। তাহলে 19-এর কত গুণ? 5 গুণ 95, 5 19 95, আর 3টা শূন্য বসিয়ে দাও। তার মানে কত হলো? 5,000 গুণ। কি বলেছে? 3টায় বের করতে বলেছে। তাহলে দেখে নাও যে প্রথমে 4 ইউনিট ছিল না, তাহলে 4 ইউনিটের সমান কত কত গুণ হবে? 5,000 গুণ হবে। 5 আর কত গুণ করলে কত হয়? তাহলে 4 5 কত হয়? 20। 4 5 20 মানে এটা 20,000 হবে। আবার কত বলেছে? সেকেন্ডটা বলেছে 10 ইউনিটস, তাহলে এরও কত গুণ হবে? 5,000 গুণ হবে। 5,000 গুণ করলে কত হবে? 10,000। আর থার্ডটা কত বলেছে? 5 ইউনিট, তাহলে 5-এরও কত গুণ হবে? 5,000 গুণ হবে। তাহলে এটা কত হবে? 25,000। চলো দেখে নি নেক্সট কোশ্চেন। এক ব্যক্তি 42,000 টাকা ব্যাংকে তার 12 বছর এবং 10 বছর বয়সের দুটি পুত্রের নামে এমনভাবে জমা করে রাখলেন যে দুই পুত্রের 18 বছর বয়স হলে 10% সুদের হারে একই সুদ পাবে। তিনি কোন পুত্রের জন্য কত টাকা জমা রেখেছিলেন সেটা আমাদের বার করতে বলেছে, তাই তো? তাহলে কি করব? 1/RT রুলস লাগাবো। কি করব? কত বলেছে? 12 বছর। 18 বছর হলে সেটা সুদ সমান পাবে, তাই তো? তাহলে কি করব? আগে 10% বলেছে না, তাহলে 10% লিখে দাও আগে। 10%। কত বলেছে? 18 বছর, তাহলে টাকাটা কত বছর খাটবে? তাহলে 18 থেকে 12 বাদ দিয়ে দাও। এটা ইস টু কি করো? সেকেন্ডটা লিখে দাও। সেকেন্ডটা কত বলে? 10%। এটা কত বাদ দিতে হবে? 18 থেকে 10 বলেছে, 10 বাদ দিয়ে দাও, তাহলে সেটাই তার খাটবে। কি বলেছে? 1/10, তাহলে 18 থেকে 12 বাদ দিলে কত হয়? 6 ইন্টু 6 করে দাও। আবার কত বলেছে? 10, তাহলে 18 থেকে 10 বাদ দিলে কত হয়? 8। তাহলে এখানে কাটাকাটি করে নাও, তাহলে 10 10 কেটে যাবে। 2 দিয়ে কাটো, 3 দুগুণে 6, 2 দিয়ে কাটলে কত হয়? 4, তাই তো? তাহলে এটা ক্রস মাল্টিপ্লাই করে দাও, তাহলে কত হবে? 4:3। তাহলে টোটাল ইউনিট কত হবে? 7 ইউনিট। আর 7 ইউনিটের মান আমাদের প্রশ্ন কত দিয়েছে? 42,000। তাহলে কত গুণ? 6 7 42, মানে 6,000, এই 600 গুণ। কোন ছেলে কত পাবে? তাহলে দেখো এর অনুপাতটা বড় কে? এটা। তাহলে যার 4 ইউনিট আছে সে কত পাবে? তার 600 গুণ করে দাও, কত হবে? 6 4 24, অর্থাৎ 2400 টাকা পাবে। ও 6,000 গুণ হবে, তাহলে এটাও 6,000 গুণ, তাহলে 24,000 হবে। ছোট ছেলে তাহলে কত পাবে? 3 ইউনিট, তাহলে 3-এরও 6,000 গুণ করে দাও, তাহলে কত হবে? 3 6 18। তাহলে ছোট ছেলে পাবে 18,000 আর বড় ছেলে পাবে 24,000। চলো দেখে নিই নেক্সট কোশ্চেন। এক ভদ্রলোক 30,000 টাকা দুটি অংশে ভাগ করে ব্যাংকে 8% হারে 5 বছরের জন্য এবং পোস্ট অফিসে 10% হারে 6 বছরের জন্য এমনভাবে রাখলেন যে মেয়াদ শেষে সুদে আসলে সমান টাকা পাবে। এই যে এখানে এগুলো দেখো, সুদ প্লাস আসল বলেছে, তাহলে সমান হবে। তাহলে আগের ফর্মুলাটা এখানে ইউজ করবো আমরা। যেহেতু সুদ প্লাস বলেছে না, তাহলে কি হবে? তার সঙ্গে 100 যোগ, তাহলে 100 প্লাস RTটা যোগ হয়ে যাবে, তাই তো? এই ফর্মুলাটা ইউজ করব। তাহলে দেখো কি বলেছে? 10% হারে 6 বছরের জন্য আর 8% হারে 5 বছরের জন্য। তাহলে যে টাকাটা কিসে কিসে রাখছে? পোস্ট অফিসে রাখছে, দুটি অংশে ভাগ করে দিল। 8% হারে ব্যাংকে রাখছে, তাই তো? তাহলে ব্যাংকেটা দেখলে কি বলেছে? 8% হারে ব্যাংকে রাখছে, তাহলে এটা গুণ করলে কত হবে?
5 এর 40, তার মানে টোটালটা কত হবে 140। আবার এটা কত হচ্ছে 60, তাহলে এটা কত হবে 160। 0 0 কেটে দাও, 2 দিয়ে কাটো, 2 দিয়ে কাটলে এটা 7, 2 দিয়ে কাটলে এটা 8, তাহলে কোনাকুনি গুণ করো, তাহলে 8:7, তাহলে টোটাল কত ইউনিট হলো 15 ইউনিট। এই 15 ইউনিটের মান কত বলেছে 30,000, তাই তো। তাহলে 15 দুগুণি কত হয় 30, মানে 2000 গুণ, তাই তো। এবার কি বলেছে তিনি কোন ব্যাংকে কত টাকা রেখেছিল, তাহলে দেখো 8 ইউনিট, যেটা 8 ইউনিট হারে রাখবে সেটা কত টাকা হবে, তাহলে 8 ইউনিটের সঙ্গে কত গুণ 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 করতে হবে 2000 গুণ করো, তাহলে কত হবে 8 দুগুণে 16, তাহলে 16,000। আবার কত বলেছে 7 ইউনিট বেঁচে থাকছে না, তাহলে 7-এর সঙ্গে আবার 2000 গুণ করো, তাহলে কত হবে 7 দুগুণে 14, তাহলে 14,000। দুটাই ব্যাংকে, ব্যাংকে কত টাকা, তিনি কি বলেছেন ব্যাংকে কত টাকা রেখেছিলেন, তাহলে ব্যাংকে কত রাখবে এখানে দেখো 8%, তাহলে ব্যাংকে রাখবে কত 16,000 টাকা ব্যাংকে রাখবে। যদি বলতো পোস্ট অফিসে কত টাকা রাখবে, তাহলে সেটা হচ্ছে আমাদের 14,000, তাহলে 16,000 এবং 14,000 যোগ করলে কত হবে 30,000। চলো দেখে নিই নেক্সট কোশ্চেন। অমিতবাবু তার 12 এবং 15 বছর বয়সী 2 মেয়ের নামে মোট 29,000 টাকা ব্যাংকে এমনভাবে রাখলেন যে 18 বছর বয়স হলে 10% সুদের হারে তারা সুদে আসলে একই টাকা পাবে। এই আগের মতনই অঙ্কটা, সুদে আসলে বলেছে না, তাহলে কি লিখবো 1/100 প্লাস 100 প্লাস RT। তাহলে কি বলেছে 18 বছর হবে আর 10% হারে, তাহলে প্রথমে কত লিখতে হবে 100 লিখে দাও আগে। তারপরে কি বলেছে 18 বছর হবে, তাহলে প্রথম ছেলের বয়স কত 12 বছর ধরে নাও, 12 বছর, তাহলে 18 বছর পূর্ণ হতে তার কত বছর আরও লাগবে 6 বছর লাগবে, তাহলে 6-এর সঙ্গে তুমি 10 যোগ করে 10 গুণ করে দাও, তাহলে কত হবে 6×10=60, তাহলে এটা হচ্ছে 60, তাই তো। আবার কত বলেছে সেকেন্ড ছেলেটা কত বলেছে 15 বলেছে না, তাহলে 18 হতে কত বছর লাগবে আর 3 বছর, তাহলে এই 3 বছরটা মানে 3 বছরটা কি পেলাম আর এর টি এর মান পেলাম, তাহলে সেটা 10-এর সঙ্গে গুণ করে দাও, তাহলে কত হবে 3×10=30, তাহলে 100 প্লাস সেটা হচ্ছে 100 প্লাস 30, এটা কি করো যোগ করে নাও, তাহলে এটা কত হবে 160 আর এটা কত হবে 130, 0 0 কেটে দাও, কাটাকাটিতে যাচ্ছে না, এটা কত হবে 13:16। টোটাল এখানে কত ইউনিট হচ্ছে, এটা যোগ করলে 6 আর 3 যোগ করলে 9 আর 1 1 2 মানে 29 ইউনিট। এই 29 ইউনিট সমান আমাদের প্রশ্ন কত বলেছে 29,000, তাই তো। তাহলে কত গুণ হচ্ছে 1,000 গুণ। তাহলে বলো তিনি বড় মেয়ের জন্য কত টাকা ব্যাংকে রেখেছিলেন, তাহলে এর ইউনিটটা কার বড়, ইউনিটটা কত বড় দেখো, ইউনিট হচ্ছে 16, তাহলে 16টা কি বড় মেয়ে আর 13টা কি ছোট মেয়ে। তাহলে কি বলেছে বড় মেয়েটার নামে তিনি কত টাকা ব্যাংকে জমা রেখেছিলেন সেটা বের করতে বলেছে, তাহলে 16-র সঙ্গে 1000 গুণ করে দেবো, তাহলে কত হবে 16,000। চলো দেখে নিই নেক্সট কোশ্চেন। এক ব্যক্তি তার 14 বছর 12 বছর এবং 10 বছর বয়সের 3 পুত্রকে 25,300 টাকা এমনভাবে ভাগ করে দিলেন যে তার 3 পুত্রের প্রত্যেকে 18 বছর বয়সে সাবালক হলে 5% সুদের হারে সুদ সমেত একই টাকা পাবেন। ওই ব্যক্তির মধ্যম পুত্রকে কত টাকা দেওয়া হয়েছিল, অর্থাৎ যে বড় ছিল তার থেকে ছোটটা মানে বড়র পরেরটাকে কত টাকা দিয়েছিল সেটা বার করতে বলেছে, তাই তো। তাহলে কি করব দেখো 14 বছর বলেছে না, 14 বছর বলেছে, আচ্ছা সকল সুদের হারে সুদ সমেত একই, এখানে বলা আছে দেখো সুদ সমেত বলেছে না, তাহলে সুদ প্লাস আসল, তাই তো। তাহলে আগে লিখে নেবো কি বলেছে, প্রথমে 100 লিখে দাও সবাই, 100 প্লাস RT। তাহলে দেখো কত বছর বলেছে 5%, তো মানে আমরা আর এর মান তো পেয়ে গেছি 5%, কিন্তু সময় তো পাইনি, তাহলে সময় কি করে বের করবো মানে টি এর মানটা। দেখো প্রথম ছেলের বয়স কত 14 বছর, তাহলে তাকে 18 বছর তো হতে গেলে তবে তো তিনি টাকা পাবেন, তাহলে কত বছর টাকাটা তার খাটবে 4 বছর টাকাটা খাটবে না, তাহলে কি করব 5-এর সঙ্গে 4 গুণ করে দাও। সেকেন্ড ক্ষেত্রে কি বলেছে আবার 100, কত বলেছে 12 বছর বলেছে না, তাহলে 12 বছর, তাহলে ক বছর মানে 12 বছর বলেছে, তাহলে 18 বছর হতে তার কয় বছর আর বাকি 6 বছর বাকি, তাহলে
টি এর মান পেয়ে গেলাম, তাহলে 5 6 30, আর এর সঙ্গে সেটা গুণ করে দাও, তাহলে 5 6 30। সেকেন্ডটা কত বলেছে 10 বছর, তার মানে 8 বছর লাগবে, তাহলে 100 প্লাস 8 মানে 5 8 40। এবার কী করো, সিম্পলি ক্যালকুলেশন করো। তাহলে দেখো 100 প্লাস এটা গুণ করলে কত হয় 20, তাহলে টোটালটা কত হবে 100 আর 20 যোগ করলে হয় 120। এটা ক্যালকুলেশন করো, 100 প্লাস 30 তার মানে হচ্ছে 130। আবার এটা ক্যালকুলেশন করে কত হবে 140 এটা, তাই তো। এবার কি করো, এদের এলসিএম বের করে নাও, এদের এলসিএম তাহলে 112 13 আর হচ্ছে 14, এদের এলসিএম করলে কত হয় 2 দিয়ে দাও, প্রথমে 6 তারপরে 13 আর তারপরে হচ্ছে 7 দুগুণে 14, তাহলে 7 তারাং কত হয় 91। এই 91কে 6 দুগুণে কত হয় 12, 91কে 12 দিয়ে গুণ করো, তাহলে 12কে 12, তাহলে 2 হাত থাকলো 1, 9 বারাং 108, 12কে 12, 9 বারাং 108 মানে 9, প্রথম 12কে 12, 2 হাত হলো 1, 9 বারাং 108, 9 বারাং 108 আর হাতের 1 মানে 9, 109, তাহলে কত হলো 1092। আর দেখো শূন্য নিয়ে কিন্তু কাজ করেছিলাম না, দেখো শূন্য আছে, তাহলে পাশের শূন্য বসিয়ে দাও। তাহলে দেখো এলসিএম কত হলো আমাদের, এলসিএম হলো 10,920 এলসিএম, তাই তো। যদি বলি যে প্রথমেরটা মান কি করে বের করব, তাহলে 1/120 ইন্টু 10,920, এটা প্রথমের মান। দ্বিতীয় ক্ষেত্রে মান করব 130 ইন্টু 10,920। চতুর্থ হচ্ছে 140 ইন্টু 10,920। প্রথমে দেখো এটা এটা তুমি 120 ডিরেক্ট কাটলে সেটা হবে 91, এটাকে যদি কাটো তাহলে সেটা হবে 84, তুমি এটা দিয়ে কাটো সেটা হবে 78। এবার কি করতে হবে, টোটাল কত ইউনিট সেটা আমাদের যোগ করতে হবে, তাই তো। তাহলে দেখো 8-এর সঙ্গে 4 যোগ করলে কত হয় 8 4 12, 12-র সঙ্গে 1 যোগ করলে কত হয় 13, তাহলে 13 3 হাতে থাকলো 1, তাহলে 7 আর 1 8, 8 আর 8 16, 16 16 8 4 20 মানে 25। তাহলে টোটাল কত ইউনিট হলো 253 ইউনিট, তাই তো। আবার বলছে আমাদের প্রশ্নে কত বলেছে, প্রশ্নে বলেছে 25,300 ইউনিট, তাই তো। তাহলে এটা এর সঙ্গে সমান, এর সঙ্গে সমান, তাহলে 25,300 ইউনিট এর সঙ্গে সমান। তাহলে এর কত গুণ 100 গুণ, কি বলেছে। তাহলে দেখো প্রথম ছেলে কত 91, দ্বিতীয় ছেলে কত 84 আর তৃতীয় ছেলে কত 78। আমাদের কি বলেছে, আমাদের বলেছে মধ্যম ছেলে, তাহলে মধ্যম ছেলে কোনটা এটা, তাহলে 84-র কত গুণ হবে 84-ও হবে 100 গুণ। তাহলে মধ্যম ছেলে কত টাকা দিয়েছিল 8,400 টাকা, এটাই আমাদের উত্তর। চলো দেখে নিই নেক্সট কোশ্চেন। এক ব্যক্তি 5,000 টাকা একটি ব্যাংকে 8 বছরের জন্য জমা করলো, ঠিক আছে 8 বছরের জন্য কিন্তু জমা করলো 5,000 টাকা। ব্যাংক প্রথম 3 বছর 4% হারে, পরবর্তী 2 বছর 5% হারে এবং শেষ 3 বছর 6% হারে সুদ দেয়। তাহলে মোট সুদ, এটা হবে মোট সুদ। তাহলে মোট সুদ নির্ণয় করো। মোট সুদ বলতে কি বলেছে, আমাদের এসআইটা বলেছে, এসআই। তাহলে 5,000 টাকা বলেছে না, তাহলে 5,000 টাকা, এটা দেখো স্মার্ট ক্যালকুলেশন করবে। এটা 5,000 তুমি আগেই কমন নিয়ে নাও, আর নিচে কত থাকবে 100 থাকবে। মানে ফর্মুলাটা কি, এই ফর্মুলা না, যে আই অর্থাৎ সুদ সমান আমরা কি জানি পি আর টি বাই 100। দেখো তুমি যদি পি আগে কমন নিয়ে নাও 100, সবগুলোরই তো সুদ বলেছে সমান হবে, তা মোট সুদ চেয়েছে মানে কি সবগুলো যোগ করতে হবে। তাহলে তুমি কি করো আগেই পি বাই 100 আগেই কমন নিয়ে নাও, তাহলে আমি 100 কি করব আগেই কমন নিয়ে নিব। তাহলে দেখো ভিতরে কি পড়ে থাকবে আর টি, শুধু আর টি পড়ে থাকবে। তাহলে দেখো কত বলেছে
3 বছর, 3 বছর বলে 4% হারে, তাহলে এর সঙ্গে গুণ করে দাও RT, তাহলে কত হবে 12, 3 4 12, প্লাস কত বলেছে 2 বছর 5% হারে, তাহলে এর সঙ্গে গুণ করে দাও RT, গুণ করে দাও, তাহলে কত হলো 10। আবার কত বলেছে শেষ 3 বছর 6% হারে, তাহলে দেখে নাও আমাদের ওরা কত বলেছে 8 বছর বলেছে না, তাহলে প্রথম 3 বছর, 3 বছর সুদ দিল কত পার্সেন্ট হারে 4% হারে, তা পরবর্তী 2 বছর সুদ দিল 5% হারে, তাহলে 3 আর 2 কত হলো 5 বছর, তাহলে শেষ আর কত পড়ে থাকবে, তাহলে 5 থেকে 8 থেকে 5 বাদ দিলে থাকছে 3 বছর, তাহলে এই জন্য বলেছে দেখো শেষ 3 বছর 6% হারে সুদ দেয়, তাহলে 3-এর সঙ্গে 6 গুণ করে দাও, তাহলে কত হবে 3 6 18, এটা কি আমাদের মোট সুদ। এবার কি ওরা সিম্পলি যোগ করে নাও, দেখো 12 আর 18 যোগ করলে কত হয় 30, আর 10 যোগ করলে কত হয় 40, তাহলে এটা তো আগে কেটে যাবে, 2 শূন্য কেটে দাও, তাহলে কি হলো 50 ইন্টু 40, গুণ করলে কত হয় 4 5 কত হয় 20, আর 2 শূন্য বসিয়ে দাও, তাহলে কত হলো 2000, তাহলে মোট সুদ কত হবে 2000। চলো দেখে নিই নেক্সট কোশ্চেন, যে এক ব্যক্তি কিছু টাকা ব্যাংকে 6 বছরের জন্য জমা রেখে মোট 720 টাকা সুদ পেল, আগেরটা কি ছিল 5000 টাকা জমা রেখেছিল, মোট 4 বছরের জন্য জমা রেখেছিল, তাহলে মোট সুদ আমাকে বের করতে বলেছিল, কিন্তু এর আলাদা কোশ্চেন, এখানে মোট কত সুদ পাচ্ছে সেটা দিয়ে দিয়েছে, তাই তো, কিন্তু সেখানে আসল দেওয়া ছিল, এখানে সুদ দেওয়া আছে। ব্যাংকে প্রথম 2 বছর 5% হারে, পরবর্তী 3 বছর 6% হারে, এবং শেষ বছরটা বলে দেয়নি, কিন্তু এখানে মোট তো বলে দিয়েছে 6 বছর না, এখানে তো ক্লু, মোট তো 6 বছর, তার মানে কি জানি সুদ সমান কি জানি PRT/100, আমাদের বার করতে কি বলেছে মোট কত টাকা পাবে, তাহলে P/100 আমি আগেই কমন নিয়ে নিব, তাহলে P/100 আগেই কমন, তাহলে থাকবে পরে কি RT বাই কি থাকবে, শুধু RT পরে থাকবে, তাহলে গুণ করে নাও কত, দেখো 2 বছর বলেছে 5% হারে, তাহলে 5 দুগুণে কত হবে 10, আবার কত বলেছে 3 বছর 6% হারে, তাহলে 3 6 18, গুণ করে নাও, তাহলে দেখো প্রথমে 2 বছর ইউজ করলো 5% হারে, পরবর্তী 3 বছর ইউজ করছে 6% হারে, তাহলে 2 বছর এবং 3 বছর যোগ করলে কত হয় 5 বছর, তাহলে শেষটা কত বছর থাকছে 1 বছর থাকছে, সেটা 8% হবে, তাহলে ইন্টু 8, যোগ করলে 8, তাহলে এটা যোগ করো, এখানে 18 আছে না, 2 দিয়ে দাও, তাহলে কত হবে 20, 26, 26 আর 10 কত হয় 36, তাহলে P/100 ইন্টু 36, তাই তো, এটা কি আমাদের, এটা বলে আমরা মোট সুদ, আবার ডান দিয়ে আমাদের প্রশ্নে কত বলেছে মোট সুদ 720, তাহলে এটার সঙ্গে সমান, তাহলে 720-র সঙ্গে সমান, তাহলে 720 বসিয়ে দাও, কাটাকাটি করে নাও, এটাকে 36 দুয়ে কত হয় 36 দুয়ে হয় 72, মানে 20, তাহলে P ইকুয়াল টু কত হবে 20 ইন্টু 100, তাহলে P সমান হবে 2000 টাকা। আশা করি সবাই বুঝতে পেরেছো। চলো দেখে নিই নেক্সট কোশ্চেন, AB কে 1200 টাকা 5 বছরের জন্য এবং C 1500 টাকা 2 বছরের জন্য ধার দিলে মোট 900 টাকা সুদ পায়, তাহলে সুদের হার কত, তাহলে আবার দেখো I সমান আমরা কি জানি PRT/100, আমাদের কি বার করতে বলেছে সুদের হার, তাই সুদের হারটাকে তুমি আগেই কমন নিয়ে নাও, মানে R, তুমি যদি R আগেই কমন নিয়ে নাও তাহলে থাকছে কত, আর আগে কমন নিচ্ছে, তাহলে কি থাকছে PT থাকছে আর বাই 100 থাকছে, তাহলে বসিয়ে দাও, P কত বলেছে, এখানে দেখো P বলেছে কত 1200 টাকা, তাহলে 100 দিয়ে ভাগ করলে কত শুধু 12 থাকবে, তাহলে 12 থাকবে, কত বলেছে 5, তাহলে 5 দিয়ে গুণ করে দাও, তাই তো, প্লাস আবার দেখো এখানে 1500 বলেছে না, তাহলে 100 দিয়ে আগে ভাগ করে দাও, তাহলে কত থাকছে 15 থাকছে, আর 15কে 2 দিয়ে গুণ করা, তাহলে কত হবে 30, তাই তো, এটা সমান আমাদের কত বলেছে, এটা আমাদের মোট সুদ, তাহলে এটা সমান আমাদের বলেছে 900, তাহলে 900 বসিয়ে দাও। এবার কি বলেছে আর, তাহলে আর ইন্টু কত হবে, তাহলে 5 বারং কত হয় 5 বারং 60, তাহলে 60 গুণ যোগ করে দাও, আর এটা কত আছে 30, 30 বসিয়ে দাও, এই সমান কত বলেছে 90, 900, তাহলে আর ইন্টু কত হবে 90, এর সমান কত 900, কাটাকাটি করো, তাহলে আর সমান কত হবে 10%। আশা করি সবাই বুঝতে পেরেছো।
চলো দেখে নিই নেক্সট কোশ্চেন। বলছে একই হারে 850 টাকার 3 বছরের সুদ এবং 1250 টাকার 4 বছরের সুদ একত্রে 320 টাকা হলে বার্ষিক সুদের হার কত? তাই তো, সুদের হার। তাহলে তুমি এটাকে আগেই কমন নিতে পারো, কিন্তু দেখো তুমি এটাকে যদি 100 দিয়ে ভাগ করো তাহলে এটা পয়েন্টে চলে আসবে, মানে 8.5। তাহলে তুমি রেখে দাও, কি করো, প্রথমে আর কমন নিলাম, ভাগ করতে হবে না, ইন্টু 850 ইন্টু 3, তাই তো, ভাগ 100। এবার দেখো এটা হচ্ছে আমাদের 1250 ইন্টু 4 বাই 100, এটা আমাদের কি বলেছে 320 টাকা, এটাই তো মোট সুদ। এই 302 টাকা বলেছে। তাহলে কাটাকাটি যায় কি দেখে নাও, 0 0 কেটে দাও, 0 0 কেটে দিলাম, 5 দিয়ে কাটো তো, 5 সুতরাং কত হয় 85, এটা 5 দিয়ে কাটো তাহলে 5 দুগুণে 10, এটা 25 দিয়ে কাটো ডাইরেক্ট, 5 25 কত হয় 125, এটা কাটো 25 দিয়ে মানে 4 4 4 কেটে দাও, তাহলে থাকছে করে 50, এটা পরে থাকছে। তাহলে আর আর ইন্টু কত থাকছে 3 সুতরাং 51 বাই 2, আর এটা থাকছে পরে 50, তাই তো, সমান সমান 302। এবার এটা কি করতে হবে, ক্যালকুলেশন করতে হবে সিম্পলি। তাহলে দেখো আর ইন্টু এটা হচ্ছে 51, আর এটা যোগুন করলে কত হয় 100, তাহলে 100 বাই 2, তাহলে এটা হচ্ছে 302। এবার কি হচ্ছে এটা, তাহলে এটা কত হবে 151 বাই 2, তাই তো, এটা সমান 302। কত দিয়ে কাটবো, 2 দিয়ে কাটো, দেখো 2 দিয়ে কাটো 2, তাহলে আর ইকুয়াল টু কত হবে, এই 2টা ডান দিকে চলে যাবে, তাহলে 2 ইন্টু 2, তাহলে কত হবে 4%, এটাই আমাদের অ্যান্সার। কোশ্চেনটা হচ্ছে যে সুদের হার 4% বাড়লে 300 টাকার সরল সুদ 15 টাকা বৃদ্ধি পাওয়া যায়, তাহলে সময় কত লাগবে, তাই তো। তাহলে দেখো 300 টাকার সুদ কত বলেছে 15 টাকা, তাহলে নিচে লিখে দাও, তাহলে 300 টাকার সুদ কত বলেছে 15 টাকা, তাই তো। তাহলে ইন্টু 100 করলে কি বেরোবে, আমাদের শতকরা বেরিয়ে যাবে, তাহলে 100 দিয়ে গুণ করে দাও, 0 0 কেটে দিলাম, 3 5 কত হয় 15, তাহলে কি 5, তাই তো। সময় কত লাগবে, তাহলে দেখো এটা যে আমাদের কি পার্সেন্ট না, পার্সেন্ট, তাহলে এটা কার সঙ্গে সমান 4%-এর সঙ্গে সমান, তাহলে 4% সমান কত হবে, 4% সমান হবে আমাদের 5, তাই তো। তাহলে 1 সমান কত হবে, তাহলে 5কে 4 দিয়ে ভাগ করে নাও, তাহলে 1 পূর্ণ 1/4 বছর। যদি বড় করে কেউ পড়তে চাও তাহলে আই অর্থাৎ এস ইকুয়াল টু পি আর টি বাই 100, এই রুলসটা কাজে লাগাবে, তাহলে অঙ্কটা হয়ে যাবে। আমি করে দিই, চলো দেখে নিই কি বলেছে, সময় বের করতে বলেছে তো, তাহলে টি ইকুয়াল কত হবে, টি ইকুয়াল হবে, দেখো এখান থেকে যদি টি চলে আসে তাহলে নিচে কি পড়ে থাকবে পি আর আর, তাহলে 100 100 সঙ্গে এটা গুণ করো কোনাকুনি, তাহলে 100 ইন্টু আই, নিচে কত হবে পি ইন্টু আর, তাই তো। তাহলে 100 সুদ কত বলেছে 15 টাকা, তাহলে ইন্টু 15, পি এর মান কত 300 গুণ ইন্টু আর কত বলেছে 4%, তাহলে 4 দিয়ে গুণ, কাটাকাটি করে নাও, 3 5 15, আমাদের কি বাঁচলো 5/4, এটাই ক্যালকুলেশন করলে কত হয় 1 পূর্ণ 1/4, যেটা আমি শর্টে তোমাদের করিয়েছি। চলো দেখে নিই নেক্সট কোশ্চেন। সুদের হার 2% বাড়লে কত টাকা 4 বছরের সুদ 240 টাকা বেশি পাওয়া যাবে। সুদ বলেছে না এখানে, আমাদের কি বলেছে সুদ, তাহলে বাঁ দিকে সুদ বের করে নেব। তাহলে সুদের ফর্মুলা কি জানি, পি আর টি বাই 100, এর সঙ্গে এই সুদের সঙ্গে ওই সুদটা সমান করে নেব। তাহলে পি এর মান কত জানি না, কিন্তু আমাদের আসলে তো বের করতে বলেছে, তাহলে পি ইন্টু আর মানে 2, আর টাইম মানে কত বলেছে 4 বাই 100, তাই তো। আবার আমার দিয়ে কি বলেছে 240 টাকা, এটা গুণ করলে কত হয়, তাহলে পি ইন্টু 4 2 8 বাই 100 সমান সমান কত 240, তাহলে কাটাকাটি করে নাও,
3 8 কত হয় 24 মানে 30, অর্থাৎ পি সমান কত হবে 30 × 100, তাহলে পি সমান আমাদের হবে 3000। আশা করি সবাই বুঝতে পেরেছো। চলো দেখে নিই নেক্সট কোশ্চেন। সুদের হার 3% বাড়িয়ে 5000 টাকার 2 বছরের সুদের পার্থক্য কত হবে? বলছে সুদের হার 3% বাড়ালে 5000 টাকার 2 বছরের সুদের পার্থক্য কত হবে, তাই তো? তাহলে কি বলেছে এখানে দেখো, পিআরটি এবং পিআরটির ফর্মুলা ইউজ করো। এখানে দেখো কি বলেছে, এখানে 5000 বলেছে না, তাহলে 5000কে 100 দিয়ে তোমরা আগে ভাগ করো, তাহলে থাকবে কত 50, তাই তো? তাহলে থাকবে 50, তাহলে 50-এর সঙ্গে 3 গুণ করো ইন্টু 2 গুণ করো, তাহলে এটা কত হবে 3 5 15, মানে কত হয় 150, 150কে 2 দিয়ে গুণ করো মানে 300। এটা কি হচ্ছে আমাদের সুদের পার্থক্য। তোমরা যদি এটা কেউ বুঝতে না পারো তাহলে এটা কিভাবে করা যায়, যে R1 আর R2 ধরে করবে, দেখবে ডাইরেক্ট বেরিয়ে যাবে পার্থক্যটা। চলো দেখে নেক্সট কোশ্চেন। বলছে এক ব্যক্তি কোনো ব্যাংকে 5 বছরের জন্য 10,000 টাকা এবং 1500 টাকা মানে 1000 টাকা এবং 1500 টাকা আলাদা খাতে রেখে দেখলেন যে সুদের পার্থক্য 250 টাকা হয়েছে, তাহলে সুদের হার কত হবে? সুদের পার্থক্য কত বলেছে 50 টাকা, অর্থাৎ R1, তাই তো? তাহলে আর আমি আগেই কমন নিয়ে নেবো, তাহলে থাকবে কত, এখানে 1000 আছে না, তাহলে 1000কে 100 দিয়ে ভাগ করে নাও, তাহলে 2টা শূন্য কেটে যাবে, থাকবে কত 10। এই 10-এর সঙ্গে কি করো 5 গুণ করো, তাহলে কত হবে 50। আবার এটাকে 1000 দিয়ে ভাগ করে নাও, তাহলে 0 0 কেটে যাবে, এই 15-র সঙ্গে 5 গুণ করে নাও, তাহলে থাকবে কত হবে 75। এদের সমান সমান কত বলেছে 250, সুদের পার্থক্যটা, তাই তো? তাহলে আর আর ইন্টু কত হচ্ছে, এটা কমন ডিফারেন্ট কত 25, এই 25 সমান কত হবে 250, এই প্লাস মাইনাস দেখবে না, তাহলে আর আর সমান সমান কত হবে 25 সেটাকে ভাগ করে দাও, এটাকে 25 দিয়ে ভাগ করলে কত হবে 1 মানে 10%। চলো দেখে নি নেক্সট কোশ্চেন। এক ব্যক্তি কোনো ব্যাংকে 8% হারে 4 বছরের জন্য দুটি ভিন্ন অর্থ রেখে দেখলেন যে মেয়াদের শেষে সুদের পার্থক্য 160 টাকা হয়েছে, তাহলে আসলের পার্থক্য কত হবে? কি চেয়েছে, আসলের পার্থক্য চেয়েছে না, তাহলে সেটা P1 এবং P2 ধরতে পারো। তাহলে কি বলে 4 32, তাহলে দুটো ক্ষেত্রে কিন্তু কি আসবে 32 আসবে, তাই তো? তাহলে আগে তুমি 32টা কমন নিয়ে নাও, তাহলে ভেতরে কি থাকছে একটা P1 মাইনাস P2, এটা কি আসলের পার্থক্য, এটা সমান কত বলেছে 160 বলেছে, অর্থাৎ এটা কাটাকাটি করে নাও, 16 দুগুণী 32, তাহলে এটা থাকছে 10, আবার 2 দিয়ে কাটলে কত হয়, এটা হচ্ছে 5, তাই তো? তাহলে P1 মাইনাস P2 এটা কত হবে 5 × 100, তার মানে হবে আমাদের 500 টাকা। এটা যদি বড় করে করানো যায় তাহলে কি হবে, চলো দেখে নিই। এখানে সুদের পার্থক্য বলেছে, তাই তো? তাহলে P ইন্টু প্রথমে কিছু 32 বাই 100 মাইনাস এটা P1 ধরো, এটাকে P2 ধরো, তাহলে এটা কত হবে 32 বাই 100 সমান সমান কত বলেছে 160, তাই তো? এটা আমাদের 100 বাইরে কমন থাকতো, এটাও 100 আমাদের বাইরে কমন, তাহলে এটা ওদিকে গেলে কত হবে 500 হয়ে যাবে, তাহলে এটার সময় আমাদের কত বলেছে 160। তাহলে দেখো এখানে কি কমন যাবে 32, তাহলে 32 বাই আমাদের 100 কি যাবে কমন যাবে, তাই তো? তাহলে পরে কি থাকবে P1 মাইনাস P2 সমান সমান কত 160। এবার দেখো P1 মাইনাস P2 এটার সমান সমান কত হবে 160 ইন্টু 100 বাই 32, তাই তো? এটা 2 দিয়ে কাটো, 16 দিয়ে কাটো, তাহলে 2, এখানে 10 পরে থাকবে, 2 দিয়ে কাটো, এটা হচ্ছে 5, তাহলে কি থাকছে আমাদের পরে 5 × 100, তার মানে আমাদের টোটালটা কত হচ্ছে 500 টাকা। চলো দেখে নিই নেক্সট কোশ্চেন। এক ব্যক্তি ব্যাংকে দুটি আলাদা খাতে 1000 টাকা করে যথাক্রমে 10 বছর এবং 12 বছরের জন্য রাখলেন এবং ব্যাংকের সুদের হার 8% হলে সুদের পার্থক্য কত হবে? সুদের পার্থক্য অর্থাৎ আর চেয়েছে, তাহলে দেখো প্রথম ক্ষেত্রে কি বলেছে 10%, তাই তো? 10% করে রাখছে, মানে 10 বছরের জন্য রাখছে আর 12 বছরের জন্য রাখছে,
সেটা পার্সেন্ট হচ্ছে 8% হারে, তাদের সুদের পার্থক্য কত হবে? তাহলে চলো এটা বড় করে দেখাই, ছোট করেও যাবে। দেখো হ্যাঁ, প্রথমে 100 দিয়ে ভাগ করে নাও এটাকে, তাহলে কি পড়ে থাকবে? 10 পড়ে থাকবে, তাই তো? তাহলে 10-এর সঙ্গে 10 গুণ করো, তার সঙ্গে 8 গুণ করো, তাহলে কত হবে? 800, তাই তো? যেহেতু আমাদের কি বলেছে সুদের পার্থক্য, মানে সুদের পার্থক্য কত হবে? 800। আবার কি বলেছে? এই 10-এর সঙ্গে প্রথমে 12 গুণ করো, তাহলে 120, আর 120-র সঙ্গে কত গুণ করবে? 8, তাহলে 8 বারাং কত হয়? 96, মানে 960। এটা সমান, এটা আমাদের বলেছে। এবার কি বলেছে? সুদের পার্থক্যটা কত হবে? তাহলে এখানে পার্থক্য দেখে নাও, তাহলে এখানে পার্থক্য করলে কত হবে? 160। তাহলে আপনার সুদের পার্থক্য কত হলো? 60 টাকা। এটা যদি তুমি বড় করে করো তাহলে বড় করেও করা যাবে, কিছু না, ওই যে রুলসটা লাগাতে হবে। কিসের রুলস লাগাতে হবে? এটা বলেছে 10,000 বলেছে না, এই 1000 বলেছে, তাহলে 1000 তার সঙ্গে কত গুণ? 10 গুণ। 8% হারে বলেছে, তাহলে 8 গুণ করে দাও বাই 100, এখান থেকে মাইনাস করে দাও। কত পড়ে থাকছে আমাদের? 1000 ইন্টু 12 ইন্টু 8, এটাকে আবার 100 দিয়ে ভাগ করো, তাহলে সুদ বেরিয়ে যাবে। 100 কেটে দাও, পরে করে থাকবে এখানে 80, 100 আর 8 যোগ করলে কত হয়? 800। তারপরে কি বলেছে এখানে? 8 বারাং 96, 96-এর সঙ্গে 10 গুণ, মানে 960। তাহলে সুদের পার্থক্য কত হবে? 160 টাকা। চলো দেখে নিই নেক্সট কোশ্চেন। এক ব্যক্তি কিছু টাকা একটি ব্যাংকে 8% হারে 5 বছরের জন্য এবং একই টাকা অপর একটি ব্যাংকে 10% হারে 6 বছরের জন্য রেখে দেখলেন যে সুদের পার্থক্য কত বলেছে? 400 টাকা হয়ে গেছে। তাহলে তিনি প্রতি ব্যাংকে কত টাকা করে রেখেছিলেন? সুদের পার্থক্য কত বলেছে? 400 টাকা। তাহলে এখানে দেখে নিই পার্থক্য কত হচ্ছে। এটা 8% রাখছে 5 বছরের জন্য, আর 10% রাখছে কত? 6 বছরের জন্য, তাই তো? তাহলে সুদের পার্থক্য কত হবে? তাহলে দেখো আমরা সুদ সমান কি জানি? P/100, এই জানি তো। কত টাকা রেখেছিলেন সেটা আমাদের বার করতে বলেছে, আমাদের তো আসল দেওয়া নেই। তাহলে কি করব? পি আগেই কমন, তাহলে P/100 আমরা আগেই কমন নিয়ে নেব। যেহেতু পার্থক্য বলেছে, তাহলে দেখো RT মানে সুদ, তাহলে এটা কত হয়? 5/40, তাহলে এটা হলো প্রথম 40 মাইনাস কত বলেছে? 60, 6 দশে কত হয়? 60, তাহলে 60। এটা সমান আমাদের কত বলেছে? 400 টাকা বলেছে না? তাহলে P/100 ইন্টু কত হবে? এটা 20 সমান সমান কত? 40। এবার দেখো এটা কেটে দাও, প্রথম কত হবে? এটা 20, তাহলে P সমান সমান কত হবে? 20 ইন্টু 100, তাহলে P এর মান কত হবে? 2000 টাকা। চলো দেখে নিই নেক্সট কোশ্চেন। এক ব্যক্তি 5000 টাকা করে দুটি ব্যাংকে 8% হারে 4 বছরের জন্য এবং 10% হারে 5 বছরের জন্য রাখলেন, এবং সুদের পার্থক্য তাহলে কত হবে? আমাদের সেটা বলেছে, সুদের পার্থক্য কত হবে। তাহলে দেখো আবার আমরা কি জানি? I সমান কি জানি? P/100। তাহলে আমরা 5000 আগেই কমন নিয়ে নিই, /100 আগেই কমন নিয়ে নিলাম, তাহলে থাকছে পরে কি? R এবং T। তাহলে R এবং T এর মধ্যে গ্যাপ। সবাই বলছে এটা মাইনাস কি জন্য আসে, তাই তো? মাইনাস ওটা ক্যারি করে না। 4/8 32, তাহলে 4/8 32, এটা কত হয়? 5/50। তুমি যেটা বড় মান সেটা তুমি আগে নিতে পারো। তাহলে দেখো এখানে কি পড়ে থাকছে? আর এবং টি পড়ে থাকছে, তাহলে বড় মানটা তুমি আগে নাও, তাহলে মাইনাস আসবে না। তাহলে 5 কত হয়? 50। যেহেতু পার্থক্য বলেছে, তাহলে মাইনাস কত হচ্ছে? এটা 4/8 32, তাহলে 50 থেকে 32 বাদ দিয়ে দাও, এটাই আমাদের কি পার্থক্য। 0 0 কেটে দাও, তাহলে থাকছে কত? 50 ইন্টু এদের ডিফারেন্ট কত? 18। এবার 18-এর সঙ্গে 5 গুণ করো, কত হয়? 5/8 90। তারপরে সুদের পার্থক্য কত হলো? 900 টাকা। চলো দেখে নিই নেক্সট কোশ্চেন। বলছে একই সরল সুদের হারে কোনো আসল 4 বছরের সুদে আসলে এত টাকা হলে 7 বছরের সুদে আসলে এত টাকা হয়েছে, তাহলে সুদের হার এবং আসল বের করা, দুটা বের করতে বলেছেন। ধরে নাও যে আমার কাছে P টাকা ছিল, তাই তো? P টাকা ছিল, এই P টাকা
4 বছর পর বেড়ে কত হয়েছে? 1056 টাকা হয়েছে। আবার এটা এই টাকাটা পরের 7 বছর বলেছে না, তাহলে চারের কত, চারের পরে কত বছর বেড়েছে? 3 বছর। এই 3 বছর পর এই টাকাটা বেড়ে কত হয়েছে? 1248 টাকা হয়ে গেছে, তাই তো? তাহলে দেখো এখান থেকে টাকাটা কত বাড়লো, তাই তো? এখানে 44 টাকা দিলে কত হয়? 1100 টাকা। তাহলে 148-এর সঙ্গে 44 যোগ করে নাও, তাহলে কত হচ্ছে? 12, 8 একে 9 আর 1, তাহলে 192। তাহলে যে 192 টাকা বাড়লো, এটা কত বছরে বাড়লো? 3 বছরে। তাহলে 3 সমান আমাদের কত হচ্ছে? 192। তাহলে 1 বছরের সুদ কত হবে? সেটাকে 3 দিয়ে ভাগ করে নাও, তাহলে কত হয়? 3 6 18, 1 12, তাহলে 3 4 12 64, তাই তো? এবার এনে কি বলেছে? 4 বছর বলেছে না, তাহলে 4 সমান বের করে নাও। 4 সমান, তাহলে এটাকে কি করো? 4 দিয়ে গুণ করে নাও, তাহলে কত হবে? 4 4 16, হাতের 1, 6 4 24 একে 25, মানে 256। তাহলে এই যে এখান থেকে 256 টাকা যদি মাইনাস করো, তাহলে 4 বছরের আগে সেটা কত টাকা ছিল সেটা বেরিয়ে যাবে। তাহলে 256 আগে ক্যান্সেল করে দাও, 56 ক্যান্সেল করে দাও, তাহলে 1000 থেকে, এবার 1000 থেকে 200 টাকা বদলে কত হবে? 800 টাকা থাকবে। তাহলে এই যে 800 টাকা, এই 800 টাকা 4 বছর কোনো ব্যাংকে রাখার পর সেটা 4 বছর পর বেড়ে কত টাকা হয়েছিল? 1056 টাকা হয়েছিল। তাহলে আমাদের আসল কত পেলাম? আমাদের আসল পেয়ে এলাম 800 টাকা। এবার কি বলছে? সুদের হার কত হবে, তাই তো? এই দেখো আমাদের পি হলো 800 টাকা, তাহলে 1 বছরের সুদ আমাদের কত বলেছে? 1 বছরের সুদ আমাদের বলেছে 64 টাকা। তাহলে সুদ কার ওপর হয়? আসলের ওপর বাড়ছে। তাহলে 800 টাকার ওপর সুদ বাড়ছে কত টাকা? 64 টাকা। তাহলে 100 শতকরা কত হবে? 100 দিয়ে গুণ, তাহলে 0 0 কেটে দাও, 8 8 কত হয়? 64। তাহলে সুদের হার কত হলো? 8%। আশা করি সবাই বুঝতে পেরেছো। চলো দেখে নিই নেক্সট কোশ্চেন। বলছে 1000 টাকার 10% হারে 20 বছরের যে সুদ হয়, কত বছরে 25,000 টাকার 8% হারে একই সুদ হবে, তাই তো? তাহলে দেখো এখানে তুমি কি কি পেয়ে যাবে। প্রথমে এখানে টাকা বলে দিয়েছে, সুদের হার বলে দিয়েছে এবং সময় বলে দিয়েছে, তাহলে এখানে সুদ পেয়ে যাবে। তাহলে সুদটা বের করে নাও, এসআই। তাহলে প্রথমে 100 100 কেটে দাও, তাহলে থাকছে কত? 100 থাকছে, 100 সঙ্গে 10 গুণ করে দাও, তার সঙ্গে 20 গুণ করে দাও, তাহলে এটা কত হলো? 1000, তাই তো? আর 1000-এর সঙ্গে 20 গুণ করলে কত হবে? 20,000। তাহলে আমাদের সুদ কত হলো? 20,000। এবার কি বলছে? এই টাকাটা বের কত হচ্ছে? 25। তাহলে আমাদের আসল কত এখানে? এই 25,000 যে বলেছে, তাহলে এটা আসল। তাহলে দেখো 25,000-এর মধ্যে 25,000-এর মধ্যে সুদ বাড়ছে 25,000, তাই তো? সুদ, তাহলে 25,000 এখানে আমাদের কত ছিল? আসল 25,000, কিন্তু সুদ এখানে কত বলেছে? 3টা শূন্য 4টা শূন্য, মানে 20,000। তাহলে সুদ হচ্ছে 20,000, তাই তো? তাহলে শতকরা বের করে নাও, 100 দিয়ে গুণ, তাহলে 3টা শূন্য কেটে দাও, 4 25 কত হয়? 4 25 হচ্ছে 100। তাহলে 20-র সঙ্গে 4 গুণ করো, তাহলে কত হয়? 4 20, 4 20 80, তাই তো? এটা কত বলেছে? 80%টা কার মান? 10%-এর মান, এই সরি 8%-এর মান। তাহলে 8% সমান যদি 80 হয়, তাহলে 1% সমান কত হবে? 10। এই যেটা আমার 10 বছর হবে। কোনো টাকা 5 বছরে ও 8 বছরে সুদে আসলে যত কত হচ্ছে? 8,000 এবং 9,800 টাকা হয়। তাহলে আসল এবং সুদের হার কত সেটা আমাকে বার করতে বলেছে। কি বলেছে? ধরে নাও যে আমি পি টাকা এখানে রাখলাম, এই পি টাকাটা কত বলেছে? অর্থাৎ 5 বছর পর, এই 5 বছর পর এই টাকাটা কত হয়? 8,000 টাকা কিন্তু হয়ে যায়, তাই তো? এরপরে কত বলেছে? 8 বছর, তাই তো? তাহলে এখান থেকে কত বছর বাড়লো? তাহলে 3 বছর। তাহলে এর 3 বছর পর, অর্থাৎ 3 বছর পর এই যে 8,000 টাকাটা সেটা বেড়ে কত হয়েছে? 9,800 টাকা হয়েছে। তাহলে 9,800 টাকা হয়েছে, তাই তো? এবার প্রশ্ন হচ্ছে এখানে তাহলে কত টাকা বাড়লো, এই 3 বছরে কত টাকা বাড়লো? সেটা হচ্ছে 3 বছরে 1,800 টাকা বাড়লো না?
তাহলে ক বছরের মান? এটা 3 বছরের মান। তাহলে 3 বছরে বাড়লো 1800 টাকা। তাহলে এক বছরে কত? এক বছরে কত বাড়লো? তাহলে 3 6 18, এক বছরে 600 টাকা করে বাড়লো, তাই তো? এবার আমার বলেছে যে এইখানে এখানে কত টাকা ছিল যেটা 5 বছর পর বেড়ে 8000 টাকা হয়ে গেছে, তাই তো? তাহলে তাহলে 5-এ কত বাড়লো সেটা আমরা বার করে নেব। তাহলে 60-এর সঙ্গে 5 গুণ করলে কত হয়? 5 6 30, মানে 3000 টাকা। তাহলে কি করবো? এখান থেকে আমি 3000 টাকা বিয়োগ করে দেবো। তাহলে দেখো 8,000 থেকে তুমি যদি 3000 বিয়োগ করে দাও তাহলে থাকছে কত? 5000 টাকা। তাহলে এই আমার 5000 টাকা 5 বছর পর বেড়ে কত হয়েছিল? 8000 হয়েছিল। তাহলে আমরা আসলের মান পেয়ে নিলাম কত? অর্থাৎ পি 5000 টাকা। কিন্তু তারপরে আমাদের কি বের করতে বলেছে? সুদের হার, তাই তো? সুদের হার দেখো, এই 5000 টাকার ওপর সুদ কত পাচ্ছে এক বছরের? 600 টাকা। তাহলে 600 টাকা উপরে লিখে দাও। সুদের হার আমরা কি করে বের করি? অর্থাৎ পার্সেন্টেজ, তার সঙ্গে 100 গুণ, মানে সুদের হার বেরিয়ে গেল। তাহলে 0 0 কেটে দাও, এখানে একটা 0 কেটে দাও, তাই তো? তাহলে 5 দুগুণে কত হয়? 10, 6-এর সঙ্গে 2 গুণ করে দাও, তাহলে কত হচ্ছে? 12। তাহলে সুদের হার কত হচ্ছে? 12%। অর্থাৎ আমাদের পি হলো 5000 টাকা, আর অর্থাৎ সুদের হার অর্থাৎ রেট অফ ইন্টারেস্ট সেটা হচ্ছে 12%। এটা আমাদের অ্যান্সার। চলো দেখে নিই নেক্সট কোশ্চেন। বলছে যদি 7,550 টাকা 8 বছরের সুদে আসলে 10,570 টাকা হয়, তবে একই সুদের হারে 10,550 টাকা কত বছরের সুদে আসলে 16,880 টাকা হবে? তাহলে কোশ্চেনটা কি হচ্ছে যে ভেবে নাও যে আমার কাছে কত টাকা ছিল প্রথমে? 7,550 টাকা কিন্তু আমাদের প্রথমে ছিল, তাই তো? এটা তাহলে আমাদের আসল। এই টাকাটা এই টাকাটা কিন্তু দেখো 8 বছর বলেছে না? তাহলে 8 বছর পর এই টাকাটা 8 বছর পর বেড়ে কত হয়েছে? 10,570 টাকা হয়েছে, তাই তো? তাহলে দেখো 8 বছরে কত বাড়লো, সেটা কত পার্সেন্টেজ হারে বাড়লো, সেটা যদি আমাদের বার করতে হয় তাহলে কি করে বার করতে হবে? তাহলে এই দেখো 10,000 থেকে 10,570 থেকে, অর্থাৎ তুমি 7,550 টাকা বিয়োগ করে নাও। তাহলে থাকছে কত? দেখো 0, এটা থাকছে আমাদের 2, এটা থাকছে 0, এটা থাকছে 3, অর্থাৎ 3,020 টাকা। তাহলে 3,020 টাকা কি পাচ্ছে? 8 বছর এই টাকাটা বেড়ে হয়ে গেছে 3,020 টাকা। আমাদের কি বের করতে বলেছে? সুদের হার। তাহলে আমরা কি বলেছিলাম? দেখো এই 3,020 টাকা কি পাচ্ছে? এই 7,550-এর উপর কিন্তু সুদ পাচ্ছে 8 বছরে, তাই তো? তাহলে নিচে কি লিখবো? 7,550, তাই তো? এর সঙ্গে 100 গুণ করলে সেটা কি পাবো আমরা? সুদের হার। আর সেটাই সমান করবো কার সাথে? 8 বছরের সঙ্গে। তাহলে দেখো এখানে কি কি পেয়েছো তুমি? আসল পেয়ে গেছো, সুদ সুদ পেয়ে গেছো, তারপরে যে টাইম আছে সেই টাইমটা পেয়ে গেছো। তাহলে বাড়ছে কি? সুদের হার। তাহলে যেটা 8%-এর মান, অর্থাৎ যে এই মানটা যে বেরোবে সেটা 8%, মানে 8 বছরের সঙ্গে সমান। তাহলে সেটাকে 8 দিয়ে যদি ভাগ করো তাহলে সেটাই তুমি সুদের হারটা পেয়ে যাবে। তাহলে ক্যালকুলেশন করে নাও, কাটো, 5 দিয়ে কাটো। তাহলে 5 দুগুণে 10, আবার 5 দিয়ে কাটো, 5 ৫ কত হয়? 75, আর 5 একে 5, তাই তো? 151-কে 2 দিয়ে ডাইরেক্ট গুণ করে নাও, তার মানে কত হবে? 302, তাই তো? এটা হচ্ছে 20। তাহলে দেখো 20-র সঙ্গে 2 গুণ করলে কত হয়? তাহলে 20 দুগুণই হয় 40। আমি একটু আগে কি বললাম? এটা হচ্ছে 8 বছরের সঙ্গে সমান, তাই তো? আমার সবই কিছু আছে, যদি 40-এ তুমি 8 দিয়ে ভাগ করো তাহলে কি পাবা? সেটা হচ্ছে আমাদের সুদের হার, তাই তো? তাহলে দেখো 8-এর কত গুণ হচ্ছে? তাহলে 5 8 40, 5 গুণ। তাহলে 1-এরও কত গুণ হবে? 5 গুণ হবে। তাহলে আমাদের সুদের হার কত হবে? 5%। বলেছে যদি 900 টাকা 4 বছরের সুদে আসলে 1,080 টাকা হয়, তবে কত টাকা 5 বছরের সুদে আসলে 1,275 টাকা হবে, তাই তো? ধরে নিই যে আমাদের আসল কত বলেছে এখন? 900 টাকা, তাই তো? ধরে নাও যে আমাদের আসল বলেছে 900 টাকা। এই 900 টাকা 4 বছর পর, 4 বছর পর কত হচ্ছে?
বেড়ে 1080 টাকা হয়ে যাচ্ছে, তাই তো? তাহলে দেখো এই 4 বছরে কত টাকা বাড়ছে, তাহলে 4 বছরে কত বাড়ছে, 180 টাকা বাড়ছে। তাহলে কতর ওপর বাড়ছে পার্সেন্টেজটা তাহলে বার করে নাও। তাহলে এটা 90-এর উপর বাড়ছে না, এই 900-এর উপর বাড়ছে। তাহলে পার্সেন্টেজ বের করতে গেলে কি করতে হবে, সেটাকে 100 দিয়ে গুণ। তাহলে 0 0 কেটে দাও, তাহলে কত হয়, 9 দুগুণী 18 মানে 20। তাহলে এই 4-এর মানই হচ্ছে 20, তাই তো? তাহলে 1-এর মান কত হবে, 20-কে 4 দিয়ে ভাগ করে নাও, তাহলে সেটা হবে 5। মানে পার্সেন্টেজ তাহলে কত হবে আমাদের 5%। কিন্তু কোশ্চেনটা কি বলছে, তবে কত টাকার, তবে কত টাকা 5 বছরে সুদে আসলে 1275 টাকা হবে, তাই তো? তাহলে দেখো এখানে সুদে আসল বলেছে না, তাহলে সুদে আসল আমি কি করব, সুদের ফর্মুলা কি জানি আমরা, SI অর্থাৎ পি ইন্টু আর ইন্টু টি, এটা ফর্মুলা জানি সমান কি 100। তাহলে দেখো আমাকে তো পি বের করতে বলেছে, মানে কত টাকার, তাহলে পি এর মান জানি না, কি করব, তাহলে পি ইন্টু, কিন্তু আর এর মান জানি দেখো 5, তাহলে 5 গুণ করে দাও। আবার টি এর মান কত জানো 5, তাহলে আবার 5 গুণ করে দাও, বাই কত 100, তাই তো? এটা আমাদের সুদ, আর এর সঙ্গে 100 যোগ করলে কি হবে, সুদ প্লাস আসল। তাহলে আমাদের সুদ প্লাস আসল ডান দিকে কত বলেছে, 1275, তাই তো? দেখো এটা কত হচ্ছে, তাহলে 25 পি বাই 100, তাই তো? এটা সমাধান বলেছে 1275। কিন্তু ওপরটা কি শুধু সুদ পেলাম, তাহলে এর সঙ্গে যদি 100 যোগ করা যায়, অর্থাৎ 100 প্লাস 25 যদি যোগ করা যায়, তাহলে হবে সুদ প্লাস আসল, তাই তো? এটা সমান সমান কত 100, এটা সমান হচ্ছে আমাদের 1275। তাহলে দেখো এইদিকে দেখো কোনায় দেখো একটু, যে 125, তাহলে তাই তো 125 পি বাই 100, এটা সমান আমাদের বলেছে 1275। তাহলে পি এর মান বের করে নাও। তাহলে এইটা ডান দিকে গেলে কি উল্টে যাবে, তাহলে যেহেতু গুণ আকারে আছে, 1275 ইন্টু 100 বাই 125, কী করো 5 দিয়ে 25 দিয়ে কেটে নাও, 4 25 কত হয় 100, আর 5 25 কত হয় 125, তাই তো? এটাকে 5 দিয়ে কাটাকাটি করে নাও, তাহলে কত হয় 5 দুগুণী 10, 5 বাজে 25, আবার 5 বাজে 25। তাহলে দেখো কত পেলাম, 255 পেলাম, ইন্টু 4 পেলাম, এর সঙ্গে গুণ করে দাও। তাহলে দেখো 4 5 কত হয় 20, 20 শূন্য হাত তাহলে কত 2, আবার 4 5 20, 20 দিয়ে কত হয় 22, 22 2 হাত তাহলে 2, 4 দুগুণী 8, 8 দিয়ে কত হয় 10। তারপরে কত হলো আমাদের আসল, 1020 টাকা। এই 1020 টাকা 5 বছরে বেড়ে গিয়ে কত হয়েছিল 1275 টাকা। বলছে একই হার সুদে 800 টাকা, এটা কিন্তু 800 টাকা আছে বুঝলে, 800 টাকার 5 বছরের এবং 5 বছরের এবং 1250 টাকা 4 বছরের সুদের সমষ্টি বলে দিয়েছে 720 টাকা। তাহলে সুদের হার কত, সমষ্টি মানে হচ্ছে দেখো এটাকে তুমি আগেই 100 দিয়ে ভাগ কর নাও, সুদের সমষ্টি বলেছে, তাহলে পি আর টি বাই 100। সুদের ফর্মুলা আমরা কি জানি, অর্থাৎ পি ইন্টু আর ইন্টু টি বাই 100, এটা আছে না? কিন্তু দেখো আমাদের যে পি এর মান, এই পি এর মান কত দিয়েছে 800 দিয়েছে, তার জন্য এই 800-কে 100 দিয়ে আমি আগে ভাগ করে নিলাম এখানে। তাহলে 100-কে 8 দিয়ে ভাগ করলে কত হচ্ছে, 8 থাকছে। এবার 8-এর সঙ্গে কি করো তুমি 5 দিয়ে গুণ করো না এটাকে, তাহলে কত হয় 5 এর 40। আমাদের বের করতে কি বলেছে, সুদের হার। তাহলে সুদের হার আগে যদি কমন নিয়ে নিই, তাহলে ভেতরে কি থাকবে, পি এবং টি থাকবে। তো এটা কি পি এর মান, পি এর মানটা তাহলে টি এর সঙ্গে গুণ করতে হবে, তাহলে কত হবে 40, 5 এর 40। সেমভাবে এটাকে তুমি যদি 100 দিয়ে ভাগ করে নাও, এখানে 100 দিয়ে ভাগ করে নাও, তাহলে কত হবে, শূন্য কেটে যাবে, তাহলে 5 দিয়ে কাটো, তাহলে 5 25 কত হয় 125। এটাকে 2 দিয়ে কাটো, আর এটাকে তো টি এর সঙ্গে গুণ করতে হবে, তাহলে এটাকে 2 দিয়ে গুণ করে নাও, মানে কাটাকাটি করে নাও, তাহলে কত হচ্ছে, এটা গুণ করলে 50। তাহলে এর সঙ্গে 50 যোগ করে দাও, এটার সমান সমাধান কত বলেছে 720। এবার এটাকে ক্যালকুলেশন করে নাও, তাহলে আর ইন্টু 90 সমান সমান কত 720। শূন্য শূন্য কেটে দাও, 9 দিয়ে সেটাকে ভাগ করে দাও, 8 9 কত হয় 72। তাহলে আর সমান সমান কত হলো 8%। এটা আমাদের কি সুদের হার। চলো দেখে নিই নেক্সট কোশ্চেন। এক ব্যক্তি ব্যাংকে 8% হারে 5 বছরের জন্য কিছু টাকা রাখলেন এবং ব্যাংকে 10% হারে সুদ দিলে তার আয়
4050 টাকা বাড়ে, তাহলে তিনি কত টাকা রেখেছিলেন? এই যে 4050 টাকা বাড়ে মানে কি? সুদ বাড়ছে, কিছু টাকা রেখেছিল তার উপর তিনি সুদ পাচ্ছে, তাহলে এটা কি সুদ? তাহলে দেখো, প্রথম ব্যাংকে দিয়েছিল 8% হারে, তার পরবর্তীকালে তাকে দেয় কত? 10% হারে। তার মানে কত বাড়ছে? এদের এদের মধ্যে ডিফারেন্ট কত, মানে এদের মধ্যে গ্যাপটা কত? এদের মধ্যে গ্যাপটা হচ্ছে দেখো 2%-এর গ্যাপ, 2%-এর গ্যাপ, তাই তো? এটা সমান কত দেখো, এটা কত? 5, তাই তো? তাহলে দেখো সুদের রেট অফ ইন্টারেস্ট অর্থাৎ আর এর মান পেলাম 2, তাহলে টি কত হচ্ছে? 5। আমাদের আসল জানি না, তাহলে আসল পি, তাই তো? এটা গুণ করলাম, তাহলে সেটাকে 100 দিয়ে ভাগ করলে তো আমাদের সুদ আসল মানে সুদ। এটা সমান সমান আমাদের কি বলেছে? 4050 বলেছে, তাই তো? তাহলে দেখো 10p/100 সমান সমানে আমাদের পাচ্ছি কত? 4050, তাই তো? তাহলে 1 সমান কত হবে, অর্থাৎ পি সমান কত হবে? 4050 ইন্টু 100/10, সেটাকে কাটাকাটি করো, তো এটা কাটলে কত হয়? 10। তাহলে আমাদের আসল কত টাকা হলো? 4050 টাকা, এই 500 টাকা। এটা কি আমাদের আসলের মান? চলো দেখে নি নেক্সট কোশ্চেন। কিছু টাকা 6% হারে 8 বছরের সুদে আসলে কত টাকা পাচ্ছে? এত টাকা পাচ্ছে, মানে 17,760 টাকা পাচ্ছে। তাহলে কত বছরের সুদে আসলে 21,360 টাকা পাবে, সেটা আমাদের বার করতে বলেছে। তাহলে দেখো এখান এখান থেকে আমরা অ্যাট ফার্স্ট কি বের করতে পারি? আসলটা দেয়নি, তার মানে আমাকে আসলটা বের করতে হবে। তাহলে দেখে নি, এই যে পি, ধর না যে পি আসল আমাদের পি, এই পি টাকাটা 8 বছর পর, তাই তো? 8 বছর পর বেড়ে কত হয়েছিল? সেটা 17,760 টাকা হয়েছিল, তাই তো? কিন্তু তো সেটা তো আমরা জানি না কিভাবে বেড়েছিল। তাহলে আমরা কি জানি? এটা তো সুদ আসল, তাহলে আমরা এদিকে বাঁ দিকে সুদ আসল করে নিই। তাহলে পি ইন্টু 8 × 6, এটা কি আমাদের সুদ আসল, মানে সুদের ফর্মুলা শুধু অনলি, বাই 100 করলে কি পাবো? সুদের ফর্মুলা পাবো। আর এর সঙ্গে যদি আমি 100 যোগ করে নিই তাহলে কি পাবো? সেটা সুদ আসল পাবো। তাহলে এটা আগে গুণ করে নাও, তাহলে কত হচ্ছে? 48, 48, 48p। এর সঙ্গে যদি 100 যোগ করো, পিটা বসানোর আগে যদি 100 যোগ করো না, তাহলে কত হচ্ছে? 148, তাই তো? এটা সুদ আসল, এর সঙ্গে পি গুণ করে দাও, তা সেটাকে 100 দিয়ে ভাগ করে দাও। এটা সমান সমান কত বলেছে? 17,760, তাই তো? তাহলে পি এর মানটা কত হবে? পি এর মানটা কত হবে? 17,760 ইন্টু 100/148, তাই তো? এটাকে ডিরেক্ট 12 দিয়ে কাটাকাটি যায়, তাহলে 120। তাহলে 120কে 100-র সঙ্গে গুণ করলে কত হবে? তোমাদের 12,000 হবে আমাদের আসল, বুঝতে পেরেছো? তাহলে আসলের মান কত হলো? 12,000। এটা যদি তুমি চাও তাহলে ডিরেক্টলি ফর্মুলা ইউজ করে পি এর মান বের করতে পারো। পি ইন্টু 100 ইন্টু এ বাই 100 প্লাস আরটি, এই ফর্মুলা ইউজ করে কিন্তু পি এর মান তোমরা বের করতে পারো। কিন্তু কোশ্চেনটা কি বলেছে? কত বছরে, তাই তো? এই দেখো, তাহলে আমাদের এখন পেলাম 12,000 টাকা না? এই 12,000 টাকাটা একই সুদের হার, অর্থাৎ 6% রেটে, 6% রেটে এটা হয়ে যায় কত? 21,360 টাকা হয়ে যায়। তাহলে ভাবো কত হাজার টাকা বাড়লো, তাই তো? তাহলে 9,000, দেখো এটা গ্যাপ তৈরি করলে 9,360 টাকায় কিন্তু বাড়লো। এবার কতর উপর বাড়লো? এটা এটা বাড়লো আমাদের 12,000-এর উপর বাড়লো না? তাহলে তার সঙ্গে 100 গুণ করলেই তো আমাদের শতকরা পাবো। এই দুটো শতকরা সমান করলে আমরা কি পাবো? টাইম, যেটা যেটা আমাদের নেই সেটা কি নেই? টাইম। তাহলে টাইমটা বের করতে হবে, তাহলে 6 দিয়ে যেটাকে ভাগ করবো সেটাই আমাদের টাইম। তাহলে দেখো কাটাকাটিটা করে নাও, 0 0 আগে কেটে দাও, এটা 0 কেটে দাও, তাই তো? 12 দিয়ে কাটো, দেখো 7 12 কত হয়? 84, 84 আর 6 90, এর 3 কত হয়? 96। তাহলে কত হয়? 8 রাং কত হয়? 96। তাহলে এটা কার মান? এটা 6%-এর মান কত হচ্ছে আমাদের? 78। তাহলে 1%-এর মান কি করব? 6 দিয়ে সেটাকে ভাগ করব, তাহলে 7 কত হয়? 78। তাহলে আমাদের কত বছর হলো? 13 বছর পর এই 12,000 টাকাটা বেড়ে কত হয়েছে? 21,360 টাকা হয়েছে। আসলে সবাই বুঝতে পেরেছো? চলো দেখে নিই নেক্সট কোশ্চেন। রাম 8% হারে অজিতকে 5 বছরের জন্য 1500 টাকা এবং অভিককে অভিককে দেয় কত বছরের জন্য দেয় না জানি না। অভিককে এত বছরের জন্য
কিছু টাকা ধার দেন, মানে ধরুন যে 21 বছরের জন্য কিছু টাকা ধার দেন, মেয়াদ শেষে প্রাপ্ত সুদ 900 টাকা হচ্ছে, তাই তো? মেয়াদ শেষে প্রাপ্ত সুদ 900 টাকা হলে অভিককে কত টাকা হারে দেওয়া হয়েছিল, মানে কত টাকা দিয়েছিল? তাহলে দেখো আমাদের তো 1500 টাকা বলেছে, তাই তো আসল। তাহলে এটাকে আমি 100 দিয়ে আগে ভাগ করে নিচ্ছি। তাহলে থাকছে কি, দেখো 15-র সঙ্গে তুমি যদি 8 গুণ করো, 15-র সঙ্গে যদি 8 গুণ করো, 15-র সঙ্গে যদি 8 গুণ করো তাহলে কত হচ্ছে? 8 পূর্ণাঙ্গ কত হয়? 120। আমাদের বের করতে কি বলেছে? কত টাকা দিয়েছিল, তাই তো? তাহলে দেখো 8 পূর্ণাঙ্গ কত হয়? 8 পূর্ণাঙ্গ 120, 100 দিয়ে ভাগ করে নিচ্ছে আগেই, থাকছে কত? 5। তাহলে সেটা 5 দিয়ে গুণ করে নিবে। এবার কি বলছে, এই যে 8, এই যে 8 কত বছরের জন্য দিচ্ছে সেটা আমাদের জানা নেই, 5 বছর, তাই তো? তাহলে কি করতে হবে, ধরে নিই যে, আচ্ছা কত বছরের জন্য দিচ্ছে সেটা দেওয়া নেই, আই থিঙ্ক এটা 3 বছর ছিল, যেহেতু মিস্টেক হয়েছে 3 বছর ছিল, এটা 3 বছর হবে। তাহলে দেখো, তাহলে এটা কি করতে হবে, 8-এর সঙ্গে তাহলে 3 গুণ করতে হবে, তাই তো? 8-এর সঙ্গে 3 গুণ করার কথা হয় 24, কিন্তু কত টাকা দিয়েছিল কিন্তু সেটা দেওয়া নেই। তাহলে কি করতে হবে, এক্স টাকা দিয়েছিল, সেটাকে 100 দিয়ে ভাগ করে নাও। এরা সমাধান কত বলেছে? 900 টাকা মোট সুদ, তাই তো? এবার ক্যালকুলেশন করে দেখো, 5 বারে কত হয়? 60, তার মানে 600 টাকা। এটা কত হলো? 24/x/100। এটা সমান কত হচ্ছে? 900 টাকা। তাহলে দেখো এটা ডান দিকে নিয়ে গেলে কী হবে? মাইনাস হয়ে যাবে। তাহলে 24x/100 সমান কত হচ্ছে? 900 মাইনাস 600। তাহলে কত হচ্ছে এখানে দেখো, কাটাকাটি করে 24x/100 এটা সমান হচ্ছে আমাদের 600, সরি 300, এটা সমান। এবার কাটাকাটি করো 3 দিয়ে কাটলে কত হয়? এটা 100। এটা 3 দিয়ে কাটলে কত হয়? 8, তাই তো? আবার 4 দিয়ে কাটো, 4 দিয়ে কাটলে এটা হয় 25, আর এটা হয় 2। এটা 2 দিয়ে কাটো 100-কে 50। ডান দিকে দেখো, তাহলে x সমান কত হবে? 25 × 50, তাহলে 5×25 কত হয়? 125। তার মানে এক্স এর মান কত? 1250। আর এক্সটা আমরা কি ধরেছিলাম? কত টাকা দিয়েছিল? তাহলে অভিকে কত টাকা দিয়েছিল? 1250 টাকা দিয়েছিল। চলো দেখে নিই নেক্সট কোশ্চেন। ব্যাংকে 6 বছরের স্থায়ী আমানতের ওপর 10% হারে সুদ দেওয়া হয়, অন্যথায় কম হারে সুদ দেওয়া হয়। এক ব্যক্তি স্থায়ী আমানতে 15,000 টাকা রেখে বিশেষ কারণে 4 বছরের শেষে সুদসহ সব টাকা তুলে নিলেন। তাহলে ওই সময়ে সুদ বাবদ সে 1250 টাকা কম পায়। এই যে 1250 টাকা বলেছে, এর মানে হচ্ছে এটা কি সুদের পার্থক্য। তাহলে সুদের পার্থক্য তুমি ডান দিকে ধরো নাও যে 100, তাহলে 1200 × 100 এটা আমাদের সুদের পার্থক্য, তাই তো? আবার কি বলেছে? 15,000 টাকা, দেখো 15,000 টাকা তাহলে ক বছর খাটছে? 4 বছর খাটছে, তাই তো? তাহলে 15,000 টাকাটা 4 বছর খাটছে। এবার গল্প হচ্ছে এখানে, প্রথমে দেখো যে 15,000 টাকা যখন ব্যাংকে রাখেন তখন তাকে তিনি 10% হারে সুদ দেন, এই 10% হারে সুদটা দিয়েছিলেন। কিন্তু পরে দেখো 4 বছর পর যে টাকা খাটলো, তারপরে তারপরে তাকে কত পার্সেন্ট হারে যে রেটটা দিয়েছিল সেটা কিন্তু জানা নেই। তাহলে কি করতে হবে, মোট যে 10% বলেছে না, এই মোট তাহলে 10% থেকে x% যেটা বাদ দিবে সেটা তার টাকাটা খাটবে। তাহলে সিম্পলি এটাকে ক্যালকুলেশন করে নাও। তাহলে দেখো 3টা শূন্য আছে, এদিকে 3টা শূন্য কেটে দাও, তাই তো? কত? 4×60, তাহলে এটা হচ্ছে 120। এটা 4×60 বাচ্চা কত? 10 - x, তাহলে এটা 2 দিয়ে কাটাকাটি যাবে 2। তাহলে 2 সমান কত? 10 - x। এর এদিকে নিয়ে আসলে কত হয়? 2 - 10 সমান -x। তাহলে বিয়োগ করলে কত হয়? -8, এদিকে -x। তাহলে x সমান কত হচ্ছে আমাদের? x সমান হচ্ছে 8। তাহলে ব্যাংক তাকে পরবর্তী 4 বছর যে টাকাটা খাটালো সেটা 8% হারে তাকে সুদ দিয়েছিল। চলো দেখে নেক্সট কোশ্চেন। এক ব্যক্তি 12% হারে 2,40,000 টাকা ঋণ নিয়ে একটি বাড়ি তৈরি করলেন। কত শখ দেখো, যে 12% হারে টাকাটা নিচ্ছে 2,40,000 এবং ঋণ নিয়ে তিনি বাড়ি তৈরি করছেন। 2 বছর পর মাসিক 4,880 টাকায় ভাড়াটে বসান। মানে তিনি একটা বাড়ি তৈরি করেছেন এবং রেন্ট হিসেবে কোনো কোনো পার্সেন্টকে 1 মাসে যারা রেন্ট নিবে তার কাছ থেকে 1 মাসে 4,880 টাকা তাকে ভাড়া দিতে হবে, যে রেন্টটা নিবে।
তো ভাড়ার টাকা জমিয়ে কত বছরে তিনি সুদ সহ সমস্ত ঋণ শোধ করতে পারবে। তাহলে ভাড়ার টাকাগুলোকে একসঙ্গে যে অ্যাকোমোডেট করে টাকাটা 2,40,000 বলেছে যে নিয়েছে ঋণটা, তাহলে সেটা কত মাসে শোধ করবে সেটা বার করতে বলেছে। কত বছরে সেটা শোধ করতে হবে সেটা বার করতে বলেছে। চলো দেখে নিই সুদ সমেত, যেহেতু এখানে বলেছে সুদ সমেত যখন ঘটনাটা বলেছে, তাহলে দেখো যে 12% যে টাকা নিয়েছিল তার প্রথমে সুদ বের করলাম। তাহলে সুদের ফর্মুলা আমরা কি জানি, সুদ প্লাস আসল। তাহলে আমাদের আসল তো নিচ্ছে 2,40,000, তাই তো 2,40,000 নিয়েছে টাকা। এবার সুদের ফর্মুলা কি জানি যে PRT ইন্টু 100, তাহলে 2,40,000 ইন্টু 12, কত পার্সেন্ট হারে নিচে জানি না, সেটা হচ্ছে X% হারে, তাহলে X ধরে নিলাম। এটাকে 100 দিয়ে ভাগ করলে তো আমাদের সুদ, তাই তো। এবার বলেছে দেখো মাসিক ভাড়া কত, মাসিক ভাড়া হচ্ছে 4,880 টাকা আমাদের মাসিক ভাড়া। তাহলে বছরে ভাড়া বের করতে হলে কী হবে, সেটাকে 12 দিয়ে গুণ করতে হবে, তাই তো 12 দিয়ে গুণ করতে হবে। এবার গল্পটা হচ্ছে এখানে, এখানে দেখো প্রশ্ন কি বলেছে 2 বছর পর না, তাহলে এই টাকাটা আমার তো 1 বছর খাটলো, 2 বছর পরে টাকাটা কত কত মাস পর টাকাটা তিনি দিতে পারবেন সেটা যদি আমার বার করতে হয়, তাহলে কি করতে হবে, সেটাকে এক্স থেকে দুই বাদ দিতে হবে। তাহলে সেটাই বার হবে, মানে সেটাই বের হবে যে এক্সের কত বছর পর টাকা তাকে দিতে হবে। ধর না যে তুমি কোনো টাকা নিলা, X% হারে নিলা, এবার বলছে যে তুমি যে টাকাটা যেদিন নিলা, ধরলাম যে আমি টাকাটা এক্স দিয়ে নিলাম, এবং যে ঋণ যে নিলাম, তাহলে তার ঋণ হয়তো বছরের পরে দেবো, তার তো আগে দিব না। তাহলে এক্স থেকে যে আমি 3 বছর যদি পর দিই, তাহলে এক্স থেকে যে টাইমটা আমি নিব সেই টাইমটা যদি বাদ দাও, তাহলে সেই টাকাটা যে কত বছর পর দিয়েছিল সেটা বেরিয়ে যাবে। ওটাই করেছে আর কিছু না। তাহলে দেখো এখানে কি ওরা 100 কেটে দাও, তাই তো। তাহলে পরে কি থাকছে 2,40,000 এখানে পড়ে থাকছে, আর এখানে থাকছে কত 2,400, আর ইন্টু থাকছে কত 12x, তাই তো। এখান থেকে 120 কমন নিয়ে নাও, তাহলে কত থাকবে দেখো 12 দুগুণে 24, একটা শূন্য বাদ, এখান থেকে একটা শূন্য বাদ দিয়ে দিবি, দেখো 12 দুগুণে 24, তাহলে পড়ে থাকছে আমাদের কত 2,000। এখান থেকে তো আগে চলে গেছে কমন, তাহলে কি থাকছে, যেহেতু 12 কমন, তাহলে দেখো পড়ে থাকছে এটা মানে 240x, তাই তো। এইদিকে দেখো 12-র সঙ্গে 120 মানে কাটার জন্য শূন্যটা এর পাশে বসে দেওয়া, তারপর যেটা পড়ে থাকবে সেটা x-2 করে তার সঙ্গে 480, তো 4,800 মানে 488 করে দাও, গুণ করে দাও। এটাকে সিম্পলি ক্যালকুলেশন করো, তাহলে এইদিকে 12 এদিকে 12 কেটে দাও, তাহলে এখানে থাকছে কত 2,000 টাকা থাকছে, আর 240x টাকা থাকছে, তাই তো। এটা সমান সমান দেখো এটা কি হচ্ছে, এটা গুণ করে দাও, তাহলে এটা কত হচ্ছে 488x, আর মাইনাস এটার সঙ্গে এটা গুণ করো তো, তাহলে 8 দুগুণে 16, 8 দুগুণে 16কে 17, আর থাকলো 1, তাহলে 4 দুগুণে 8 9, এত। তাহলে দেখো এটা ইজিলি কি করো, ডিফারেন্ট করো, এটা এদিকে আসলে কত হবে মাইনাস হবে। তাহলে ডিফারেন্টটা এখানে করে দেখেছি, দেখো কত বলেছে 488 মাইনাস 240, এটা বাদ দিলে কত হয়, তাহলে এটা 8, এটা হচ্ছে আমাদের 4, এটা হচ্ছে 2, তাহলে কত হচ্ছে 248x। তাহলে এটা মাইনাস কত হবে, মাইনাস 248x, তাই তো। এটা সমান সমান কত হবে, এদিকে মাইনাস 2,976, তাহলে মাইনাস মাইনাসে কেটে দিলাম, তাহলে x সমান কি করব, x সমান সমান 2,976 বাই 248, এটা ডিরেক্ট 12 দিয়ে ভাগ। তাহলে x এর মান কত পেলাম, x এর মান পেলাম আমরা 12। তাহলে 12 বছর পর ওই ব্যক্তিটি 2,40,000 কি পরিশোধ করবে। চলো দেখে নিই নেক্সট কোশ্চেন। সুশান্ত একই সময়ের জন্য 12% সরল সুদে রমনকে 40,000 টাকা এবং সমেনকে 60,000 টাকা ধার দিলেন। এর ফলে সুশান্ত সমেনের কাছ থেকে 19,200 টাকা বেশি সুদ পান, তাই তো। তাহলে সময় নির্ণয় করো, বেশি সুদ মানে হচ্ছে যে সময়, সুদের পার্থক্য, আমাদের সময় নির্ণয় করতে বলেছে। তাহলে আগে আমরা কি করব, টি কমন নিয়ে নেব, আগে টি কমন নিয়ে নেব। তাহলে কি থাকবে, যেহেতু এটা বড় সংখ্যা, তাহলে বড় সংখ্যা যদি তুমি আগে রাখো তাহলে মাইনাসটা আসবে না, তাহলে 100 দিয়ে তুমি ভাগ করে নাও এটাকে, তাহলে থাকছে কত 600 টাকা থাকছে। এই 600 টাকাকে তুমি 12 দিয়ে গুণ করে নাও, তাহলে কত হয় 6 বারাং কত হয় 72, 6 বারাং 72, আর দুটো শূন্য বসিয়ে দাও পাশে,
এবার যেহেতু মাইনাস, যেহেতু ডিফারেন্ট বা বেশি বলেছে, তাহলে এটাকেও তুমি কি করো, 100 দিয়ে কি করো, ভাগ করো। তাহলে থাকছে কত, 400। 400কে তুমি 12 দিয়ে গুণ করে নাও, তাহলে কত হচ্ছে, 4 বারাং 48। 4 বারাং 48, পাশে দুটো শূন্য বসিয়ে দাও। এটা সমানই কিন্তু আমাদের কত বলেছে, 19,200। এবার সিম্পল এটা কি করো, বিয়োগ করে নাও। তাহলে এখানে কত হচ্ছে বিয়োগ করলে, প্রথমে দেখো 7,000 থেকে 4,000 বাদ দিলে কত হয়, 3,000। 3,000 থেকে আবার 800 টাকা বাদ দিলে কত হয়, 2200। 2200 দিয়ে কত হয়, 2400, তাই তো। তাহলে এটার সমানে আমাদের কত বলেছে, 19,200। তাহলে সিম্পলি কাটাকাটি করে নাও। তাহলে দেখো সেটাকে কি করবে, 192কে 24 দিয়ে ভাগ করে নেবে। তাহলে ভাগ করলে কত হয়, 8। অর্থাৎ টি সমান কত হচ্ছে আমাদের, 8 বছর। চলো দেখে নিই নেক্সট কোশ্চেন। এক ব্যক্তি একটি ব্যাংকে 1,000 টাকা নির্দিষ্ট সুদের হারে এবং 2,000 টাকা 1%, 2,000 টাকা 1% বেশি সুদের হারে জমা রাখলেন। তাহলে 4 বছর পর মোট সুদ কত হচ্ছে, 5,600 টাকা হচ্ছে। মোট সুদ বলেছে না, তাহলে মোট সুদ আমরা বাঁ দিকে বের করে নিই, কী বলেছে মোট সুদ। 1,000 বলেছে, তাহলে সেটাকে আমি আগে 100 দিয়ে ভাগ, যেগুলো যেগুলো আসল বলেছে সেটা কিন্তু 100 দিয়ে আগেই ভাগ করে নাও। তাহলে 0 কেটে দিলাম, থাকছে কি 10। কত বলেছে, 10-এর সঙ্গে 4 বছর না, তাহলে 4 দিয়ে গুণ করো, তাহলে কত হচ্ছে, 40। 40 1% বেশি, মানে রেট তো আমি জানি না, তার রেট কত হচ্ছে, তাহলে আর সেটাকে আমি 8 ধরে নিলাম। এবার গল্পটা হচ্ছে দেখো, এনে 20 বলেছে, 20টাও কত হবে, 4। 20টা কত হবে, 4। তাহলে 4 দিয়ে কত হয়, 4 দুগুণি 8, মানে 80, তাই তো। এবার এই যে রেট 1% বাড়ছে, তাহলে কত, আর এর 1% বাড়বে, তাহলে আর +1 এটা। তাহলে এই সমান সমানটাই কত হচ্ছে, এই সমান সমানটা আমাদের কত বলেছে, 560, তাই তো। এবার কি 10 ক্যালকুলেশন করা, দেখো 40 আর প্লাস 80 আর প্লাস 80, এখান থেকে 10 কমন নিয়ে নাও। 10 কমন নিলে কত হবে, দেখো 4 আর প্লাস 8 আর প্লাস 8 সমান কত, 560। 10 10 দিয়ে কেটে দাও, 0 কেটে দাও, তাহলে থাকছে কত, 12 আর প্লাস 8 সমান কত হচ্ছে, 56। এবার শুধু এলিমিনেট করে দাও, তাহলে 56 থেকে 8 বিয়োগ দাও, তাহলে কত হচ্ছে, 48। তাহলে দেখো এই যে 12 আর সমান আমাদের কত হচ্ছে, 48। তাহলে কত হয়, আর সমান 4 বারাং 48, মানে আর এর মান কত, 4%। আজকে হচ্ছে সিম্পল ইন্টারেস্টের সমস্ত অঙ্ক কভার করা হলো। অর্থাৎ আজকে সিম্পল ইন্টারেস্ট শেষ করলে, যদি ভিডিওটা খুব ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করো, আর চ্যানেলের সঙ্গে থাকো, আর চ্যানেলটা কিন্তু বেশি বেশি করে সাবস্ক্রাইব করো।